তৃতীয় নাম্বারে এমন একটা মানুষ পৃথিবীতে আছে, যেই মানুষটা দোয়া করলি আমার আল্লাহ ফিরাইলা, ওই মানুষটা মসজিদের ইমাম না, ওই মানুষটা মসজিদের বড় ইমাম না, ওই মানুষটা মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম না, ওই মানুষটা হলো সন্তানের জন্য মা এবং বাবা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোচা লাগে আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোচা লাগে আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মা জননী চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, তোমার ছেলে কান্দে মাগো ফিরে দেখো না, তুমি জেলায় এই ডরাতে, তুমি জেলায় এই বাবেতে কেমুলে বলো থাকি। আইরে মা জননী আমার, আইরে মা জননী। এ যুবক আমি জানিলাম এইটুকু তো সাবানের 14 তারিখ দিবাগত রাত, সবে বরাতের রাত্রি গেল রে। জানি না কোন সন্তান জানি রে, সবে বরাতের নামাজটা পইরা বাড়ির দরজার মধ্যে দাঁড়ায়া আমি শামসুল আলমের মতো চোখের পানিগুলো ফালায়া কাঁদছো। আমি জানি না রে যুবক এই রমজানে কোন সন্তান জানি রে ইফতারের টেবিলে বৈশা মায়ের যত্ন কান্না করবে। জীবনে কত ইফতারি মারে নিয়ে খাইছো, আমি জানি না কোন সন্তান জানি রে মা সারা বাবা সারা ইফতারের প্লেটে বৈশা খানা ভিতরে যায় না। যুবক আমি জানি না এমন সন্তান কে আছো আজকের মাহফিলে, তবে আমি বলে দেই যুবক, যদি মা বেঁচে থাকে বাবা বেঁচে থাকে রে, এই পৃথিবীতে এখনো সুযোগ আছে দুনিয়ার বাড়িতে জান্নাতটা ক্রয় করার জন্য। আমার নবী মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়াবি। হযরতে জিবরাইল আমিন আয়েশা কই নবী গো আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। আমার নবী কই ঠিক আছে কি দোয়া করবা তুমি করো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম নাম্বার দোয়া যারা রমজান পায়া জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ তাদের নাক বুলিশাত হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন। জিবরাইল দোয়া করে নবী গো আমি দ্বিতীয় নাম্বার দোয়া করি গো নবী, যারা বৃদ্ধ বয়সে নিজের মা এবং বাবারে পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, ইয়া
রাসূলুল্লাহ আল্লাহর জান্নাত কই করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ তাদের নাক দুলিশাত হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলে আমিন। এবার জিবরাইল কই নবী গো নবী গো নবী গো, আমি তৃতীয় নাম্বারে দোয়া করি গো নবী, যারা আপনার নাম মোবারক শুনলো কিন্তু আপনার উপরে দরুদ পড়ল না, ইয়া রাসূলুল্লাহ তারা ধ্বংস হয়ে যায়। আমার নবী বললেন আমিন। এই জন্য বলবো যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আজকে থেকে ওয়াদা করে ফেলো মায়ের সেবা করবা, মায়ের খেদমত করবা। আর যাদের মা নাই এবার তারা বলবেন হুজুর আমি কি করব, আমি তো বুঝি নাই, মার সেবা করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, আমি কেমন করে চলবো। সাহাবীরা নবীজির দরবারে আরজ করে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার খেদমত করতে পারি নাই, বুঝি নাই, আমি আমার মায়ের সেবা করতে পারি নাই, বুঝি নাই। হুজুর ইচ্ছাকৃতভাবে জীবনে অনেকবার বাবার সাথে বেয়াদবি করেছি, জীবনে অনেকবার মার সাথে বেয়াদবি করেছি, কিন্তু বাবারে বলতে পারি নাই বাবা আমি তোমারে অনেক বেশি ভালোবাসি। মারে বলতে পারি নাই মা আমি তোমারে অনেক বেশি ভালোবাসি। এই শব্দটা জীবনে কোনোদিন মারে বলতে পারি নাই, বাবারে বলতে পারি নাই। ওই মা বাবা দুইজন কবরে চলে গেছে, কি করব। আমার নবী বলে তাইলে শোনো, তোমার মায়ের সেবা করতে পারো নাই, মা মারা গেল, বাবার খেদমত করতে পারো নাই, বাবা মারা গেল। ও সাহাবীরা শুনে যাও, তাইলে তোমরা কি করবা। এক নাম্বার হলো তোমার বাবা যাদের সাথে চলতো তুমি তাদেরকে দেখলে সম্মান করবা, তুমি তাদেরকে ভালোবাসবা। তুমি যখন তাদেরকে ভালোবাসবা সম্মান করবা তোমার বাবা কবর থেকে খুশি হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে তোমার মা যদি কবরে চলে যায়, তোমার মা যদি দুনিয়ায় না থাকে, মায়ের বোন যারা খালাম্মা তুমি তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবে। মা যে জিনিসটা পছন্দ করত ওই জিনিসটা তুমি করবে। তোমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবে, বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আমার নবী বলেন তোমার মা কবর থেকে খুশি হয়ে যাবে, তোমার বাবা কবর থেকে খুশি হয়ে যাবে। আজকে আমার ভাইজান জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব ওনার পরিবারবর্গ ব্যাপারী বাড়ির মানুষগুলি একত্রিত হয়ে কবরবাসীদের জন্য এই মাহফিলটা করে। নিশ্চিতভাবে বলা যায় ওই ব্যাপারী বাড়ির কবরস্থানে যারা আছেন, মরহুম হাফিজ উদ্দিন ব্যাপারী সোনার বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকটা মানুষ কবর থেকে এই জিন্দা ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বাজান কথা কোথায় ছিলাম মনে আসেনি? আলোচনা একেবারে শেষ করে নিয়ে যাচ্ছিলাম বাজান। এবার সন্তানটা বার কদমে দইরা কয় মা তুমি দোয়া করলে টাকা লাগবে না, তুমি দোয়া করলে পয়সা লাগবে না, আমি মদিনায় যাইতে পারবো। মা কইছে রে পাগলামি করো, টাকা ছাড়া কি মক্কায় যাওয়া যায়, টাকা ছাড়া কি মদিনায় যাওয়া যায়? টাকা না থাকার কারণে তোমারে আমি মা সন্তান পড়াইতে পারি না, তোমার মাদ্রাসায় পড়াইতে পারি না। ও বাবু তুমি মদিনায় যাইতে চাও আমি বুঝি, আমি মা মনে বড় কষ্ট, টাকা থাকলে তোরে মদিনায় পাঠাইতাম। মা এবার সন্তানকে নিয়ে কান্না করে, এইভাবে কান্না করতে করতে মা এবং সন্তান দুইজন নামাজের মুসাল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মা চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে ডাক দিয়া কয় মালিক আমার সন্তান তার বাবা নাই, আমি মা হইয়া তোমার কাছে দোয়া করি, আমার সন্তান তারে আমি তাহাজ্জুদের নামাজে দোয়া করি, আল্লাহ আমার সন্তান তারে তুমি মদিনা কবুল করো, আমার সন্তান তারে তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আমি মা হইয়া জীবনে কোনোদিন সন্তানের শখ পূরণ করতে পারি নাই, আমার সন্তান জীবনে আমি মায়ের কাছে কিছু চাই নাই, আল্লাহ আমার সন্তান মদিনা যাইতে চায়, আমি মায়ের কাছে টাকা নাই, আল্লাহ আমি তোমার কাছে এই তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়া দোয়া করি, তুমি আমার সন্তান তারে মদিনা দেখায়া দিও। জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মায়ের দোয়া কবুল হয়নি,
কথা কয় না, হয়নি রে। মায়ের দোয়া বিফলে যাই না, না রে, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না রে, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার। খালা ফুফি মায়ের মতো না, না রে, জান্নাতের চাবি আমার মা। সন্তানের জন্য মা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দোয়া করে এইভাবে কান্না করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। মা ফজরের নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করে প্রতিদিনের রুটিন অনুযায়ী সন্তান এবার কাজের সন্ধানে বের হয়ে যায়। সন্তান যখন বের হয়ে যায় ওই হাজী সাহেবদের হজ কাফেলার ভিতরে, ওই লঞ্চের ভিতরে আজকে লঞ্চ ছেড়ে দেওয়ার সময় কিন্তু সন্তানটার ভিতরে একটা জল্পনা কল্পনা হারে, এই লঞ্চটাও মদিনায় যাবে, মক্কায় যাবে। আমি যদি এই লঞ্চের যাত্রী হতে পারতাম, আমি সন্তান যদি এই হাজীদের সঙ্গী হতে পারতাম, আমার জন্য কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। কিন্তু আবার চিন্তা করি আমি কেমনে যাব, আমার তো টাকা নাই, পয়সা নাই। কিন্তু এবার মনে মনে ভাবে হারে, যদিও মদিনা যাইতে এই লঞ্চ দিয়া পারবো না, কিন্তু মদিনার যাত্রীগুলোর আমি আজকে বিদায় দিব। সন্তানটা লঞ্চ গাছের সমস্ত কাজকর্ম শেষ করার পরে ওই হাজীদের লঞ্চের সামনে যায় দাঁড়ায় রইলেন। যেই হাজীদের লঞ্চের ভিতর ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটাও আছে। কিন্তু সন্তান তাকায়া দেখিরি যেই লঞ্চটা জোহরের নামাজের পরে ছাড়ার কথা, ওই লঞ্চটা আসরের ওয়াক্ত হয়ে গেল, এখনো ছাড়ে নাও। মাগরিবের সময় গণায় আসতেছে, ছাড়ে নাও। একটা লোক বারবার লঞ্চের ভিতর থেকে বের হয় আর ভিতরে যায়, কিন্তু লোকটা কেমন যেন ছটফট ছটফট করে। যুবকটা ডাক দিয়া কয়, হাজী ভাই, আমি তো জানি আজকে আপনারা জোহরের পরে নাবিক লঞ্চ ছেড়ে দেওয়ার কথা, এখনো কেন আপনি যাচ্ছেন না? আসরের ওয়াক্ত পার হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, তারপরেও কেন আপনারা রওনা দিচ্ছেন না? ইন দি মিন টাইমে ওই লঞ্চের যিনি নাবিক, ওই লঞ্চের যিনি নাও চালক যিনি রয়েছেন, তিনি ডাক দিয়া কই, যুবক রে, আমি কেমন করে লঞ্চটা ছাড়তে পারি? এই লঞ্চ যাত্রীর ভিতরে যারা হাজী সাহেবেরা রয়েছেন, এই হাজী সাহেবদের খেদমত করার জন্য একজন খাদেমের প্রয়োজন। যেই খাদেম এই লঞ্চে যাওয়ার কথা, ওই খাদেম এখনো আসতেছে না। আমরা মাত্র খবর পেলাম ওই হাজী সাহেবদের সাথে যেই যুবকটা যাওয়ার কথা, যেই খাদেম যাওয়ার কথা, সে যাইতে পারবে না। এই মুহূর্তে আমরা কোথায় খাদেম পাবো? আর খাদেম যদি না পায়, এই হাজীদের সেবা যত্ন কে করবে, কেমন করে যাব? এবার যুবকটা আরো যেন চোখের পানি জর্জর করে পড়ে। নাবিক ডাক দিয়া কই, যুবক তুমি কেন কাঁদো? কই, আমি যদি ওই খাদেম তার জায়গায় যদি আমি যুবক থাকতে পারতাম, আমি যুবকের নসিবটা কতই না ভালো হতো। যুদ্দিন ব্যাপারী ও কবরবাসীদের স্মরণের আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের ভাইজান জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, সিমরার সাতপাড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, সিমরার সাতপাড়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক দানবীর জননেতা জনাব মোহাম্মদ আলম মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং মেহারি ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমি কিছুক্ষণ আগে যার সাথে পরিচয় হলাম, অত্যন্ত অসুস্থতার মধ্যেও আজকের এই মাহফিলে এসে যিনি উপস্থিত হয়েছেন, জনাব আব্দুর রশিদ মিয়া মেম্বার সাহেব, ৪ নং ওয়ার্ড, ২ নং মেহারি ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতিবৃন্দ সকলের হায়াতের মধ্যে অফুরান্ত বরকত দান করে, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে, সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উস্তাজুল উলামা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজুরুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম
মাদ্রাজুল আলী আরবি প্রভাষক মেহারি মহিলা মাদ্রাসা আজকের মাহফিলের বিশেষ বক্তা, আপনাদের আমাদের সকলের সুপরিচিত সুনামধন্য ব্যক্তিত্ব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হজরত মাওলানা মোহাম্মদ সুলতান আহমেদ সাহেব মাদ্রাজুল আলী হেডমাস্টার আকসিনা কসবা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন। হজরত মাওলানা হাফেজ জালাল উদ্দিন সাহেব খতিব পীর কাশিমপুর জামে মসজিদ। সৌজন্যে আমার ভাইরা যারা রয়েছেন অনেকে, মোহাম্মদ রাসেল মিয়া সৌদি প্রবাসী, মোহাম্মদ সাদ্দাম হোসেন সৌদি প্রবাসী, মোহাম্মদ আল আমিন সিঙ্গাপুর প্রবাসী মাহফিল পরিচালনায়, হাফেজ উবাইদুল হক মুআজ্জেম শিমরাল সাতপাড়া পুরাতন জামে মসজিদ সহ আমার সামনে বসা ডানে বামে অনেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী ভাই বন্ধুরা, বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিক, ড্রাইভার, দিনমজুর, ব্যবসায়িক, চাকরিজীবী, প্রবাসী, সকল শ্রেণীর সকল বর্ণের আমার ইমানদার মুসলমান বা ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সর্বপ্রথম আপনারা একটু বেয়াদবি নিয়েন না, আমি একটা মিনিট যারা চেয়ারে বসে আছেন এবং স্টেজে যারা আছেন আপনারা বসে থাকবেন, শুধু আপনারা যারা আছেন আপনারা একটু দাঁড়াবেন। কেন? কারণ দীর্ঘক্ষণ বসে বসে আলোচনা শুনতে শুনতে যারা নিচে বসে থাকে আমাদের বক্তা চেঞ্জ হয়, কিন্তু শ্রোতারা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক না বাজান? তো যদি কষ্ট না নেন আমি একটু বলছি, আপনারা একটু দাঁড়ান সবাই একটা। না সবাই যারা চেয়ার আছেন আপনাদের অসুবিধা নেই বাজান, চেয়ারে যারা আছেন কারণ আপনাদেরও সমস্যা নেই। তারপরে যদি কারো কোমরে একটু সমস্যা ফিল করেন দাঁড়াতে পারেন, সমস্যা নেই। দাঁড়াইছেন, এখন মোটামুটি একটু স্বস্তি লাগতেছে না বাজান? কিছুটা স্বস্তি লাগতেছে না বাজান? জি, এবার একটু বসেন, একটু এবার বসেন। কি বলেন? এখন আগের চাইতে একটু হলেও তো আরাম বোধ করতেছেন, ঠিক না বাজান? কথা বলেন বাজান, ঠিক না? একটু দাঁড়া করালাম, বসালাম, এই যে দীর্ঘক্ষণ বসেছিলেন একটা ক্লান্তি ছিল, একটা একটা ইয়া ছিল, তাই না? এখন অনেকটা কেটে গেছে, ঠিক কি না বলেন? আচ্ছা বলেন তো দেখি, দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়ানোর যিনি সুযোগ করে দিলেন তিনি কে? আর একটু আওয়াজে বলতে হবে, তিনি কে? দাঁড়ানো থেকে যিনি বসার ক্ষমতা দিলেন তিনি কে? সেই মহান মনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে, মনোনীত করে, আল্লাহ দয়া করে, মেহেরবানি করে ওনার আপন কৃপায় এত এত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে জান্নাতের বাগানে ঢোকার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে উচ্চ কণ্ঠে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? এই এলাকাতে বহু মানুষ আছে না, তাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ আপনাকে কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই রসুলের উপর যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, যিনি আল্লাহ পাকের নূর, যিনি সমস্ত নবীদের সরদার, যার সফর ছিল আরশে আজিম, যার বাহন ছিল বুরাক, সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। আল্লাহ আজকের এই শিমরাল সাতপাড়ার জমিন থেকে আমরা গুনাহগারদের দরুদ সালাম আল্লাহর হাবিব পাকের কদম মোবারকে কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটু জবান খুলে বলি আমিন। বাজান, আমি আপনাদের এই এলাকা নিয়ে প্রায় প্রোগ্রামে যেটা সত্য সেটাই বলছি। আমি অনেক সময় প্রাউড ফিল করি এবং প্রায় প্রোগ্রামে আমি বলে থাকি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা জেলার একটা জায়গা শিমরাই, সেখানে গেলে অত্যন্ত ভালো লাগে। কেন জানেন? কারণ আমার আজকে পর্যন্ত এখানে 3 বার আসা হয়েছে। এই 3 বারই আমি আমার মাহফিলের শ্রোতাদের ভিতরে সবচাইতে বেশি যদি আমি খেয়াল করি আপনাদের এখানে, এবং সিলেট একটা জায়গা আছে তেতলি, একদম সিলেট শহর থেকে 5 কিলো ওই জায়গাটায়, 2টা জায়গাতে আমি সবচাইতে বেশি মাহফিলের শ্রোতা হিসাবে মুরব্বী
এবং শালীন পোশাক, মানুষ কম হোক বেশি হোক সেই বিষয় না, যারা আসে তারা খুব আবেগ নিয়ে, প্রেম মহব্বত নিয়ে, যা আমার কাছে মনে হয় যেন মানুষগুলোর হৃদয়গুলো মনে একেবারে সতেজ, একেবারে জিন্দা হৃদয়ের মতো মনে হয়, কারণ তাদের থেকে সে রেসপন্স পাওয়া যায়। সেটা আমি আপনাদেরকে নিয়ে প্রায় জায়গায় বলে থাকি। আল্লাহ এখানে আজকেও আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী উপস্থিত হয়েছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মাহফিলে আমরা যুবকদেরকে পাই, এটা ভালো। কেন জানেন? কারণ আজকের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক কি না বলেন? যাই হোক, রাত্র আস্তে আস্তে গভীর দিকে যাচ্ছে। আমি আপনাদেরকে নিয়ে ভূমিকা বিভিন্ন কথা বলে সময় নষ্ট করব না, সরাসরি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কথাগুলো এমনভাবে বলার তৌফিক দান করুক, যেই কথার দ্বারা আমাদের ঈমান এবং আমল তাজা হবে, মজবুত হবে, এবং পাশাপাশি এমন কথা আমার জবান থেকে আল্লাহ না বের করুক যেই কথার দ্বারা মানুষের ঈমানের খতরা হবে। আল্লাহ সেই কথা থেকে আমার জবানকে হেফাজত করুক, জুড়ে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। আচ্ছা, একটু চিন্তা করেন না, এই মুহূর্তে একটা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন আর খেয়াল করেন তো, এই মুহূর্তে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, যদি রাতের আধারে আপনি যখন মারা যাবেন, কেউ আপনার পাশে থাকবে না, আপনাকে সেই সাদা কাফনের কাপড়টা গায়ের মধ্যে চড়ানো হবে, মাথার উপরে একটা বান দিবে, পায়ের নিচে একটা বান দিবে, সিনা বরাবর একটা বান দিবে, এই তিনটা বাঁধ দিয়ে আপনাকে আমাকে কবরের ভিতরে ঢুকানো হবে। সেই বানগুলো খোলার শক্তি তখন আপনার আমার গায়ে থাকবে না। বলেন দেখি, ওই কবরের আপন কে হবে? বাজান, স্ত্রী, পুত্র, সন্তান কেউ কবরের আপন হবে? জোরে বলেন না হবে? আমার আব্বুজিরা, বাবাজিরা, ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 কিংবা 36,000 নবী এবং পয়গম্বর আল্লাহ পাঠাইলেন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আপনি যদি আমারে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি আপনারই আমারে বানাইতেন, আল্লাহ গো আমি আদম বড় দামি হয়ে যেতাম, আখির নবীর উম্মত যদি হইতাম। ঈসা নবী পর্যন্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করে। ও সিমরানের বাবা, আমরা কোনো দরখাস্ত করলাম না, কোনো ফরিয়াদ করলাম না, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আখির জামানার নবীর উম্মত আপনারই আমারে আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আখির নবীর উম্মত বানাইলেন। এখানেই শেষ না, আমার আপনার আল্লাহ কত চমৎকার করে আমাদেরকে কত মায়া করলেন, কত দয়া করলেন। আমার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ইজ্জতের জন্য, আমার নবীর ইজ্জতের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা নবীর জবান মোবারক দ্বারা জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত সহ আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল তার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত এত পাপ কাজ করার পরেও আল্লাহ আযাব দেয় না, এত এত অন্যায় করার পরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না, এত এত অপরাধ করার পরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। আপনি যদি লূত আলাইহিস সালামের দিকে তাকান, দেখবেন লূত নবীর উম্মতেরা সমকামিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে পাথর বানায়া দিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে সেই সমকামিতাকে প্রমোট করার জন্য, সমকামিতাকে বাস্তবায়ন করার জন্য শাহবাগ চত্বরে কিছু দুনিয়ার দালাল নাস্তিকেরা উঠে পড়ে লেগে গেছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং বাবারা, বন্ধুরা আমার, শুধুমাত্র তাই না, আপনি যদি তাকান আজকে আমাদের সমাজে নেশা বেড়ে গেল। আজকে সমাজে ইয়াবার নামে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যুবকেরা, ফেন্সিডিলের নামে যুবকেরা আসক্ত হয়ে যায়, নেশা
করে কিন্তু যুবকগুলো নামাজের দিকে যাইতে চায় না, যুবকগুলো ভালো কাজের দিকে যাইতে চায় না। কেন জানেননি? আমার আপনার নবী বলে, উম্মত আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মা বাবা হিসাবে তোমাদের উপরে আমি নবী তিনটা দায়িত্ব প্রথমত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কি তিনটা দায়িত্ব আপনি আমাদেরকে দিলেন? আমার নবী বলেন, এক নাম্বার দায়িত্ব হলো মা বাবার জন্য প্রথম নাম্বার দায়িত্ব, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তার সুন্দর একটা নামকরণ করার পরে এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, আমি নবী তোমাকে জানিয়ে দিচ্ছি উম্মত, তুমি তোমার সন্তানকে সর্বপ্রথম আমি নবীর মহব্বত শিক্ষা দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান কি? নবীর মহব্বত শিক্ষা দেওয়া। কার মহব্বত? কার মহব্বত? বলেন না, বলেন না, কার মহব্বত? নবীর মহব্বত শিক্ষা দেওয়ার কথা আমার আল্লাহর নবী কয়। দ্বিতীয় নম্বরে আমার নবী বলে, উম্মত শোনো, আমি নবীর মহব্বত শিক্ষা দেওয়ার পরে তোমরা দুই নম্বরে যে জিনিসটা তোমার সন্তানদেরকে শিক্ষা দিবে ওই জিনিসটা হলো আমি নবীর আহলে বাইতের মহব্বত শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস শিক্ষা দেওয়ার পরে আমার নবী কয়, উম্মত, ও উম্মতের দলেরাও, ও আমার সিমলাল সাতবারার বাবারাম, এবার আপনার আমার নবী কয়, উম্মত আমি নবীর মহব্বত শিক্ষা দেওয়ার পরে, আমি নবীর আহলে বাইতের মহব্বত শিক্ষা দেওয়ার পরে তিন নম্বরে তোমার সন্তান তার শিক্ষা দিবা আমি নবীর উপরে আল্লাহ যে 30 পারা কোরআন নাজিল করলেন, তোমার সন্তান তারে কোরআনের শিক্ষা দিবাও। এবার 7 পারার মানুষ জবাব দিবেন, আজকে সন্তানের উপরে নবীর মহব্বত আমরা শিক্ষা দিতে পারি না, সন্তানকে নবীর আহলে বাইতের মহব্বত শিক্ষা দিতে পারি না। এমনকি অনেক সন্তান আছে রে, যেই সন্তানরে কোরআন কারীমটা তুলে ধরলে ওই সন্তান কোরআন পর্যন্ত পড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? কথা বলেন না, আছে না? বুঝি বাজান আছে। তো যেই সন্তানটা কোরআন তেলাওয়াত করতে পারে না, যেই সন্তানটা কোরআন পড়তে পারে না, সেই সন্তানটা নামাজ পড়বে কেমনে? কথা কন না কাহা? যেই সন্তানটা নামাজ পড়তে পারে না সেই সন্তানটা আপনার জন্য দোয়া করবে কিভাবে? তার মানে বোঝা গেল নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত নাই, আপনার সন্তানের কোরআন তিলাওয়াত নাই। আপনি সেই সন্তানকে বিশাল অট্টালিকা দিয়ে যেতে পারবেন, টাকা দিয়ে যেতে পারবেন, ব্যাংক ব্যালেন্স দিয়ে যেতে পারবেন, কিন্তু ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে না। ওই সন্তান আপনার মৃত্যুর পরে নামাজের মুসাল্লায় বসে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলতে পারবে না। ওই সন্তান আপনার জন্য জুমার দিন কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করবে না। ওই সন্তান আপনার জন্য সবে বরাতের রাত্রে, সবে কদরের রাত্রে মসজিদের ইবাদত বন্দেগী করবে না। তাহলে আপনি সেই সন্তান দিয়ে কি করবেন? আমার নবী বলে, উম্মত মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া। ইয়া রাসূলুল্লাহ কি কি? এক নাম্বার হলো সাদকাতুল জারিয়া। কোনো মানুষ যখন সাদকায়ে জারিয়া করে যায়, মানুষটা মৃত্যুর পরেও তার কবরে সেই সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকে। আরো জোরে বলতে হবে। দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন, এমন এলম, এমন জ্ঞান যেই এলমের দ্বারা মানুষের উপকার হয়, যেই এলমের দ্বারা মানুষের উন্নতি হয়, মানুষের কল্যাণ হয়, ওই এলম যদি কেউ অর্জন করে মানুষদেরকে দিতে পারে, মৃত্যুর পরেও তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নম্বরে আমার নবী বলেন, কোনো মা বাবা যদি নেককার সন্তান রেখে মারা যায়, ওই সন্তানটা যখন মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ তার বাবার কবরে, মায়ের কবরে পৌঁছায় দে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার যোগফল মিলান না, তিনটা জিনিসের কোনোটাই তো আমাদের মধ্যে নাই। বলবেন হুজুর কেমনে নাই? কারণ দান করার সময় তো চিন্তা করেন, আমার দানশীল বলবে, দানবীর বলবে। এবার আসেন তৃতীয় নাম্বারে, আমগো সমাজে এমন এলম আছে, আমরা মনে করি মাদ্রাসায় পড়েছেন, তিনি বড় মহাত্মেক আলেম হয়েছেন, তিনি আনা জ্ঞানী, তিনি আনা আলেম। বাজান, এই যে মুরব্বী লোকগুলো যারা আছেন, আপনারা ওনাদের থেকে একটু জিজ্ঞাসা করেন না, ওনাদের মুরব্বীরা যারা ছিল আজ থেকে 50 বছর আগে
যারা সমাজের নেতৃত্ব দিত তাদের যদিও শিক্ষাগত যোগ্যতা MA পাস ছিলেন না, BA পাস ছিলেন না, মাস্টার্স পাস ছিলেন না, তারা যদিও দুনিয়ার ভার্সিটিতে পড়ে নাই, তারা যদিও দুনিয়ার কোনো কলেজে পড়ে নাই, কিন্তু তাদের জবানটা এমন ছিল, তাদের নেশারটা এমন ছিল, তাদের আখলাকটা এমন ছিল যে তারা মানুষদের সাথে বাটপারি করতো না, মানুষদের সাথে সিটারি করতো না, মানুষদের সাথে দান্দাবাজি করতো না, মানুষদেরকে ন্যায় নিষ্ঠার সাথে সঠিক পরামর্শ দিত। কথা বলেন ঠিক কি? ভুল বললাম? কথা বলেন, ভুল বলছি? আজকে মাস্টার্স পাস করার পরে তার দ্বারা বাটপারি হয়, সমাজে তার দ্বারা গুন্ডাগিরি হয়, সমাজে তার দ্বারা অপরাধ হয়। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয় বাজান, কষ্ট হয়। এবার আসে নবীর মহব্বত শিখলে কি হবে? আব্বুজিরা, বাবাজিরা, ভাইরা, বন্ধুরা আমার, নবীর মহব্বত আপনাকে কোথায় নিয়ে যাবে একটু শুনে যান। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমার আগে যিনি আলোচনা করছিলেন নবীর মহব্বতের উপরে উনি কথাগুলো বলতেছিলেন, সেই জন্য আমি সেখান থেকে আলোচনাটা টেনে নিয়ে আসতে চাই। নবীর মহব্বত করলে কি হবে, নবীর ভালোবাসা করলে কি হবে একটু শুনে যান। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আপনি আমি যদি মারা যাই, আপনাকে আমাকে কবরে দেওয়া হলে ওই কবরের ভিতরে প্রশ্ন করা হবে তিনটা। প্রথম নাম্বার প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্মকে। তৃতীয় প্রশ্নের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলে কবরের প্রশ্ন হবে একটা, কি প্রশ্ন করা হবে? ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আর আবু দাউদ এবং মেশকাতে আসছে তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। এবার আসেন বাজান, একটু করে খেয়াল করবেন, বিবেকটার একটু কাজে লাগায় একটু চিন্তা করেন। মান রাব্বুকার প্রশ্ন যখন করা হবে, বলেন দেখি মুনাফিকরা রবের প্রশ্ন দিতে পারবে কি পারবে না? কেন পারবে না? মুনাফিকটাকে আল্লাহর রব মানে না। কথা কন না, একটু বিবেক দিয়ে চিন্তা করে কেন বাজান। মুনাফিকরা আল্লাহর রব মানেনি, কথা কন না, মানেনি। মানলে উত্তর দিতে পারবো নি? পারবো, কারণ মানলে তো উত্তর দিতে পারবে। কথা বলেন ঠিক না? আটকাইব কোন জায়গায় একটু সামনে যাইলে বুঝবেন। সারা জীবন তো হয়তো কিভাবে শুনছেন আমি জানি না, একটু বুঝে যান। আমার যদি ভুল হয় আমার ধরে দিবেন। আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কারণ আপনি যেটাকে চিনেন, যেটাকে জানবেন, সেটা কবরে গেলেও তো উত্তর দিতে পারবেন। মুনাফিকরা আল্লাহকে রব মানে, রবের ব্যাপারে তাদের কোনো আপত্তি, কথা কয় না, রবের ব্যাপারে আপত্তি নাই। তাহলে রবের প্রশ্ন মুনাফিকরা দিতে পারবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানিরা দিতে পারবো নি? পারবো, 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 কারণ রব তারাও মানে আল্লাহরে। ওই যে মেম্বার সাহেব বুঝতেছে, কারণ নেতৃত্ব দেয় তো, সমাজ চালানা, এরা বুঝবো। কথা এখন ঠিক নিয়েও আপনারাও বুঝবেন, একটু বিবেকটা কাজে লাগান না। রবের প্রশ্নের ভিতরে মুনাফিকরাও রবের প্রশ্নের উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। বলেন দেখে খ্রিস্টানরা রব হিসাবে আল্লাহরে মানেনি? মানে। ইহুদিরা মানেনি? মানে। কিন্তু মানার ক্ষেত্রে বেশ কম আছে, কিন্তু রব হিসাবে আল্লাহরে মানে। ইহুদিরাও রবের প্রশ্ন দিব, খ্রিস্টানরাও রবের প্রশ্ন দিব, মুনাফিকরাও রবের প্রশ্নের উত্তর দিব, নাসারারাও রবের প্রশ্নের উত্তর দেবে। কিন্তু যারা আল্লাহরে রব মানে না, তারা রবের প্রশ্ন পারবে না। প্রথম প্রশ্নের ভিতরে তারা ফেল। যেমন আমরা দেখি যখন চাকরির পরীক্ষা নেওয়া হয়, প্রথম MCQ পরীক্ষা নেওয়া হয়, MCQ পরীক্ষার ভিতরে টিকলে দ্বিতীয় নম্বরে রিটেন পরীক্ষা নেওয়া হয়, রিটেন পরীক্ষায় টিকার পরে তারপরে বাইবা পরীক্ষা নেওয়া হয়। বাইবা পরীক্ষায় পাস করলে চাকরি হয়, বাইবাই পাস না করলে তার চাকরি হয় না। যে MCQতে ফেল করে তারে আর রিটেন পরীক্ষা দিতে হয় না। রিটেন পরীক্ষা ফেল করলে বাইবার জন্য তারে ডাকে না। কথা কোন ঠিক নেই? জোরে কনারে ঠিক নি রে বাজান? ঠিক। বাবা একটু উত্তর দিয়ে না, আমি তাইলে একটু বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। এবার বন্ধুরা আমার, রবের প্রশ্ন কবরে করবে মান রব্বুকা, রবকে। এবার যখন রবের প্রশ্নের ভিতরে যারা নাকি নাস্তিক, যারা রব মানে না, যারা আল্লাহ মানে না, তারা রবের প্রশ্নে তারা ফেল করবে, তারা জাহান্নামী। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি। এবার হিন্দু যারা, তারা জবাব দিবে আমাদের
ধর্ম হলো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। ইহুদিরা বলবে আমার ধর্ম ইহুদি ধর্ম, খ্রিস্টানরা বলবে আমার ধর্ম খ্রিস্টান ধর্ম, নাসারারা বলবে আমার ধর্ম নাসারা ধর্ম, বুদ্ধরা বুদ্ধের কথা কইব, জৈনরা জৈনের কথা কইব। পৃথিবীতে 250-এর উপরে ধর্ম এই পৃথিবীতে এখনো চলমান আছে। তারা বিভিন্ন ধর্মের কথা যখন তারা বলবে, কিন্তু আবার আমার আল্লাহর ফেরেশতারা ডাক কইব না রে না, আল্লাহর দরবার থেকে রেজাল্ট শিট আমাদের কাছে আছে। কই কি রেজাল্ট শিট? কই রেজাল্ট শিট হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে নিশ্চয় মনোনীত ধর্ম হলো ইসলাম। ইহুদি ধর্ম যারা তারাও বাদ, খ্রিস্টান যারা তারাও বাদ, নাসারা যারা তারাও বাদ, বুদ্ধ যারা তারাও বাদ, হিন্দু যারা তারাও বাদ, মুসলমান যারা যারা নাকি বলবে দিন আল ইসলাম, নিশ্চয় আমাদের ধর্ম হলো ইসলাম। এবার জানতাম চাই মুনাফিকদের ধর্ম ইসলাম নিয়েও গন্ডগোল। অত বছর ওয়াজ শিখলাম কই আর শুনলাম কই? মুনাফিকরা কি ইসলাম ধর্ম মানে না? বাসান খন না মানেনি? আপনারা জানেন তো, কিন্তু বলতে একটু দ্বিধাদ্বন্দ্ব, পেছনি বইরা জায়গা, পেছনি বইরা জায়গা, কথা কন ঠিক না? মুনাফিকরা কি ইসলাম ধর্ম মানে না হিন্দু ধর্ম মানে? কথা কয় না। মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে না, তারা ইসলাম ধর্ম মানে না। কাদিয়ানিরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে, করে কি না? কথা বলেন না বাজান। শিয়া যারা তারাও দাবি করে কি আমরা মুসলমান, ঠিক কি না বলেন? তাহলে এবার এই জায়গাতে যত বিধর্মী আছে সব কাটা। এবার মুনাফিক সহ তারা তো এবার খুব খুশি, কি রে আমি এমসিকিউতে দেখছি, রিটেনে দেখছি, এবার ফাইনাল প্রশ্ন বাইবা জিজ্ঞাসা করা হবে, বেড়া তুই ফাইনাল প্রশ্নের ভিতরে না পারলে তোর শেষ। তুই এমসিকিউতে পাস করছো লাভ নাই, তুমি রিটেনে পাস করছো লাভ নাই, রবের প্রশ্ন পাস করেছো, ধর্মের প্রশ্ন পাস করেছো। এবার আসেন মূল প্রশ্নটা কি? এই প্রশ্নটা হলো ইমাম বুখারী বলে, এই জন্য আমি সরাসরি একটা প্রশ্নের কথাই তুলে ধরলাম। কারণ কি জানো? কারণ ধর্মের প্রশ্নের পাস করলে জান্নাতি হবে না, রবের প্রশ্নে পাস করলে জান্নাতি হবে না। কারণ কি? কারণ কি? ওই কারণ হলো যেটা চূড়ান্ত প্রশ্ন, সেটা হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রজুল, এ মাইয়া তুমি বলো এই যে ব্যক্তি তার সম্পর্কে তুমি কি জানতে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন। আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করাবে, এই যে ব্যক্তি ওনার সম্পর্কে কি জানতে, দুনিয়াতে কি বলতে তার সম্পর্কে। মুনাফিকরা বলবে আমরা তো বলতাম তিনি আমাদের মতোই, মুনাফিকরা বলবে আমরা তো তার পিছনে চক্রান্ত করেছি। এইভাবে প্রত্যেকটা সুযোগ থাকবে না, সত্য কথাগুলো তার জবান দিয়ে বের হবে। আর যারা নবীকে জানের চাইতে বেশি মহব্বত করত, যারা ইমানদার, তারা বলবে আমরা তো রসুলকে মানি, কেমন মানি? জানের চাইতে বেশি মানি। কারণ কি? কারণ আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জুরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতাম। কারণ কি? কারণ হলো আল্লাহর কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন নবীর ভালোবাসার কথাগুলো বলতে গেলে কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। বন্ধুরে, নবীর ভালোবাসা ইমানদারদেরকে কোন জায়গায় নিয়ে যায়? নবীরে ভালোবাসার কারণে আবু বকর হয়েছে, নবীরে ভালোবাসার কারণে উমর ফারুক আজম হয়েছে, নবীর ভালোবাসার কারণে ওসমান নুরাইন হয়েছে, নবীর ভালোবাসার কারণে মাওলা আলী হয়েছেন। ও বন্ধু, নবীর ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর খুশি এবং সন্তুষ্ট হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপর রাজি এবং খুশি হয়ে গেল। বন্ধু, নবীর ভালোবাসার ভিতরে কি আছে এবার শুনে যাও। কিতাবের ভিতরে পাওয়া যায় একটা ছোট্ট সন্তান নবীর ভালোবাসায় এমনভাবে বিভোর হয়ে গেলেন, এমনভাবে পাগল হয়ে গেলেন। প্রত্যেক বছর যখন হাজিরা হজ করার জন্য রওনা দেয়, প্রত্যেক বছর হাজিরা হজ করার জন্য মক্কা মদিনা যাইতে চায়, ওই যুবকটা তার বাবা নাই, এতিম সন্তানটা হজ করার হাজিদেরকে যখন রাস্তার মধ্যে আগায়া দেয়, লঞ্চ ঘাটের ভিতরে ওই
সন্তানটা ওই লঞ্চ ঘাটের ভিতরে, ওই বন্দরের ভিতরে সন্তানটা কাজ করে। ছোট সন্তান, বাবা নাই, বাবা না থাকার কারণে টাকা পয়সার বড় সমস্যা। মায়ের কাছে সন্তানটা কাজ করে সারাদিন কিছু অর্থ উপার্জন করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু মনের ভিতরে একটা গুঞ্জন, মনের ভিতরে একটা গুনগুনাহারে। যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলো, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলো, যেই নবীর জন্য আল্লাহ এত কিছু সৃষ্টি করলো, হাজিরা নবীর বাড়ি যায়, আমি যাইতে পারি না। আমার বাবার যদি টাকা থাকতো, আমার বাবার যদি ধন সম্পদ থাকতো, আমি যুবক তো মদিনায় যাইতাম। কারণ মদিনা এমন জিনিস আছে রে, পৃথিবীর অন্য কোনো জায়গায় এই জিনিস খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। বলো আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা, নবী নবী গো, যাব আমি সোনার। হায় হায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিঠে না, রসুলি ভালোবেসে তৃপ্তি মিঠে না। নবী নবী গো, যাব আমি সোনার মদিনা। বলো আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। ওই যুবকটা এবার প্রতিদিন বাড়িতে আইসা চোখের পানিগুলো ফালায় ফালায় কান্দে। ওই যুবক হাজিদেরকে উঠায়া দেয় আর বাড়িতে আইসা বিনায়া বিনায়া কান্দে। হঠাৎ করে একদিন মা দুঃখিনী তাকায় দেখে আদরের সন্তানটা বিনায়া বিনায়া কান্দে। মা ডাক দিয়া কয়, জাদু ও আমার জাদুমণি, কেন তুমি কান্দো? কান্নার কারণ কি? তোমার কি তোমার বাবার কথা মনে হয়েছে কি না? কারণ তোমার বাবা তোমার ছোট্ট কালে তিন পালায়া মারা যায়। তুমি কি বাবার কষ্টের কারণে তুমি কান্দো? তুমি কি খাবারের কষ্টের কারণে তুমি কান্দো? সন্তানটা ডাক দিয়া কয়, মা আমি বাবার কষ্টের জন্য আমি কান্না করি না, আমি খাবারের কষ্টের জন্য কান্না করি না, আমি যেই যন্ত্রণায় কান্না করি এই যন্ত্রণা আমি আপনাকে বোঝাইতে পারবো না। মা দুঃখিনীয় সন্তান তারে নিয়ে বিনায়া বিনায়া কান্দে। এইভাবে পরের দিন সন্তানটা আবার যখন লঞ্চঘাটের মধ্যে চলে গেলেন, কারণ এখন না প্লেনের মাধ্যমে মানুষ হজ করতে যায়। আজ থেকে 100 বছর আগে আপনি ইতিহাস খুলে দেখেন, তখন এরকম প্লেনের ব্যবস্থা ছিল না। তখন মানুষ হজ করতে যাওয়ার জন্য কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল। মানুষেরা লঞ্চের মাধ্যমে সে আরব সাগর পাড়ি দিয়া হজ করার জন্য যাইতো। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা পরের দিন আবার লঞ্চ ঘাটের মধ্যে যায় কোলের কাজ করে মানুষের ব্যাগগুলো উঠায়া দেয়। ওই লঞ্চ ঘাটের ভিতরে আরেকটা জাহাজের ভিতরে হাজিরা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যুবকটা হাজিদের সামানাগুলো উঠায়া দেয় আর যুবকটা চোখের পানিগুলো বিনায়া বিনায়া কান্দে। ওই মুহূর্তে একজন মুরব্বী মানুষ, যিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর একজন আল্লাহর বলি, আল্লাহর ওলির নজরে পড়লেন একটা যুবক বালক চোখের পানি পালায়া পালায়া কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও যুবক, তোর অন্তরে এমন কি দুঃখ কেন রে? চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দস রে যুবক। যুবক রে, কেন তুমি চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দো? যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, কে আপনি? আপনার পরিচয় কি? কেন আমার জিজ্ঞাসা করি? আমি প্রতিদিন এই লঞ্চের ঘাটে কাজ করি, চোখের পানি পালায়া কান্দি, কেউ আমার জিগায় না আমি কেন কান্দি। আপনি কেন আমার জিজ্ঞাসা করেন কারণ কি?
এবার ওই লোকটা ডাক দিয়া কই, যুবক আমি লঞ্চের ভিতর থেকে দেখলাম তুমি চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দো, আর কি যেন গুনগুন গুনগুন কইরা বলো, একটু আমারে শোনাইবানি, কি তোমার গুনগুন শব্দটা আমার একটু বলবানি? জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলিন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। যুবকটা ডাক দিয়া কই, হুজুর আমি শুধু একটা মাত্র দুঃখে কান্দি, আমি তাকায় দেখি কত মানুষ এই লঞ্চঘাট দিয়ে হজ করতে যায়, কত মানুষ আমার নবীর বাড়িতে যায়। আমি যুবকটার মনে বড় ইচ্ছা গো, আমি মদিনায় যাইব, আমার মনে বড় আশা, আমি নবীর রওজা মুবারকে সালাতু সালাম দিব, আমার মনে বড় আশা, আমি হাজারে আসওয়াদ পাথরটার মধ্যে চুমা দিব, আমার মনে বড় আশা খানায় কাবায় যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইকের তালকিনটা আমি দিব। এবার আল্লাহ ওই যুবকটারে বুকের মধ্যে জড়ায় কই, যুবক তাইলে তুমি কেন মদিনায় যাও না, কেন তুমি হজ করতে রওনা দাও না? যুবকটা দুইটা চোখের পানি জোর জোর করে পালায়া কান্দে, ডাক দিয়া কই, আমার দুনিয়ায় বাবা নাই, আমার বাবার ধন সম্পদ নাই, আমার বাবার যদি ধন সম্পদ থাকতো, আমার যদি টাকা থাকতো, আমি আমার বাবার ধন সম্পদ দিয়া টাকা দিয়া মক্কা মদিনা যাইতাম, কিন্তু আমার বাবার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমি কেমনে যাবো? আল্লাহ ডাক দিয়া কই, যুবক মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, মদিনায় যাওয়ার জন্য পয়সা লাগে না, মদিনায় যাওয়ার জন্য শুধুমাত্র দুইটা জিনিস লাগে। একটা জিনিস হলো নবীর প্রেম, আরেকটা জিনিস হলো মায়ের দোয়া। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ডাক দিয়া কই, যুবক মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, মদিনায় যাওয়ার জন্য পয়সা লাগে না, মদিনায় যাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে। একটা জিনিসের নাম হলো মায়ের দোয়া, আর একটা জিনিসের নাম হলো নবীর প্রেম। নবীর প্রেম যার হৃদয়ে থাকবে ওই লোকটারই আমার আল্লাহ মদিনায় নিবে। এই যুগেও তার বাস্তব প্রমাণগুলো খুঁজে পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন একটা গজল গত বছর ভাইরাল হয়েছিল, যে একটা গজল দিয়া 3 জন মানুষ মদিনার টিকিট পাইছে, ফ্রিতে তারা যাইতে পারলেন। কি গজল আপনারা হয়তো শুনেছেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসিবে মাদিনার পয়গাম, গায়ে
বাঁধিব হাজিদের হেরাম, কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের হেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জুড়ে বলি আল্লাহু আকবার। আমি ঘটনাটা বলার আগে এই কথাটা একটু বলে দেয়া যায়, আপনারা বিশ্বাস করবেন কিনা এবার প্রমাণ, বাস্তব প্রমাণ দিচ্ছি। এই গজলটা সিলেটের মাদ্রাসার একটা ছাত্র যার নাম হলো পারভেজ, গজলটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ওই পারভেজ গত বছর রমজান মাসে পিসপির সত্যের সন্ধানে ওই প্রোগ্রামের ভিতরে এই গজলটা সে যখন পরিবেশন করলো, তার গজলটা এর আগে মাদ্রাসার একটা প্রোগ্রামে ভাইরাল হলো। এই দেশে এমন অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে রে, যেই মানুষগুলার ভিতরে আমার একজন ভাই ওই পারভেজকে মদিনার এই গজলটা শুইনা ওই ব্যক্তিটা খুশি হইয়া পারভেজের পাসপোর্টের ব্যবস্থা করে দিল, পারভেজকে উমরাতে নেওয়ার খরচটা পর্যন্ত নিয়ে গেল। শুধুমাত্র তাই না, এই গজলটা যে ব্যক্তিটা লেখলেন তারেও এই গজলের জন্য মদিনায় নিল। এই গজল দিয়া তিনজন ব্যক্তি মদিনার টিকিট পাসপোর্ট পাইল। পারভেজ যদি জিজ্ঞাসা করে, আরে পারভেজ মদিনায় যাওয়ার জন্য তোর কাছে টাকা ছিল নি? পারভেজ বলবে, না, আমি তো একজন সামান্য গরিব ঘরের সন্তান, আমি মদিনায় যাব কেমন করে, আমার তো টাকা নাই। তার মানে প্রমাণ হয়ে গেল রে, আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকলে আমার মদিনার কামলিওয়ালা যদি কবুল করে রে, মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, মদিনা যাওয়ার জন্য পয়সা লাগে না। এই হৃদয়ে প্রেম থাকলে মদিনাওয়ালা অটোমেটিক কবুল করে। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে চাই কি চাই না? জোরে কন্যা বাজান। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মুড়া যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মুড়া যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ওই আল্লাহর উনি ডাক দিয়া কই, যুবক, মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, মদিনায় যাওয়ার জন্য ধন সম্পদ লাগে না, মদিনায় যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। ও যুবক, তোমার বাবা নাই, বলো দেখি তোমার মা আসেনি? কই হুজুর আমার আম্মা আছে। আল্লাহর উনি ডাক দিয়া কই, যুবক
আজকে বাড়িতে যায়া মায়ের সেবা যত্ন একটু বেশি বেশি করবা। আর মা যখন রাত্রের বেলা সমস্ত কাজকর্মগুলো শেষ করে মা যখন বিছানায় ঘুমাইতে যাবে, ও যুবক মায়ের কদমটার ভিতরে দইরা মারে বলবা, মা যেন দোয়া করে তুমি যেন মদিনায় যাইতে পারো। নবীর প্রেম তোমার হৃদয়ে আছে, মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে রে যুবক, মদিনায় যাইতে তোমার টাকা লাগবে না। আরো জোরে বলতে হবে বাজান। যুবকটা তাড়াতাড়ি নিজের কাজকর্মগুলো শেষ করে যখন সন্ধ্যা হয়ে যায়, ওই যুবকটা আস্তে আস্তে বাড়ির দিকে যায়। বাড়িতে যায় অন্য দিনের মতো ঘোরাফেরা করে না, অন্য দিনের মতো অন্য কিছুই করে না। যুবকটা মায়ের সাথে সাথে মায়ের কাজের মধ্যে সাহায্য করে, সহযোগিতা করে। সারাদিন কাজ করে না, মায়ের সাথে যখন আবার কাজ করে, স্বাভাবিকভাবে কোনো সন্তান যখন নিজের কোনো দাবি আদায় করতে চায়, মায়ের পিছনে পিছনে যায়, বায়না ধরে। মা বুঝতে পারে ছেলে কিছু চায়, মা জিজ্ঞাসা করে তোর কি কিছু লাগবো নি? কথা কোন ঠিক নি বাবা? ওই যুবকটা আবার সারাদিন কাজ করার পরেও যখন বাড়িতে যায় মায়ের কাজের মধ্যে সাহায্য করে, সহযোগিতা করে। মায়ের সারা নামাজটা পড়ে মা যখন সন্তানরে খাবার তুলে দেয়, সন্তানের দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, সন্তানটা শুধু কান্না করে। মা নিজের হাতে সন্তান তারে খাবার খাওয়ায়া দিল। ডাক দিয়া কয়, জাদু আমি দেখতেছি কিছুদিন যাবৎ শুধু তুমি কান্না করো, কান্না করো। ও জাদু, তোমার কান্নার কারণ কি? আমি মা তোমারে কত জিজ্ঞাসা করলাম, তোমার কি বাবার কথা মনে হয়? সন্তান বলে, মা আমার বাবার কথা মনে হয়, তবে শুধু বাবার জন্য আজকের কান্না না গো মা, আজকের কান্না অন্য একটি কারণে আমি কান্না করি। সন্তান মায়ের কদমের মধ্যে জড়ায়া ধরে, সন্তান মার বুকের সাথে খুব চাপ দিয়া ধরে, মা ও মা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমারে দিবানি? মা ডাক দিয়া কয়, জাদু তুমি এমন কি চাইবা আমি তোমাকে দিব না? তোমার বাবা যখন মারা যায়, তুমি ছোট্ট সন্তান, আমি মা চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতাম, কিন্তু তোমার দিকে তাকায় আমি মা দ্বিতীয় কোনো বিবাহ বসলাম না। আমার আত্মীয় স্বজনেরা কত চাপ দিল, কত কিছু বলল, কিন্তু আমি মা তোমার জন্য অন্যত্র বিবাহের মধ্যে আবদ্ধ হলাম না। আমি গোটা জিন্দগিটা তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম। বলো তুমি এমন কি চাও আমার কাছে? সন্তানটা এবার ডাক দিয়া কয়, আম্মা গো আমি চাইতেছিলাম মদিনা যাওয়ার জন্য, আমার মন তো মদিনার জন্য পাগল গো আম্মা। আম্মা গো আমি মদিনা যাইতে চাই, একটু আমি মদিনা যাইতে চাই, মদিনা দেখতে চাই। এই কথা যখন সন্তান মায়ের কাছে কইল গো, এবার মায়ের কান্নাও তো শুরু হয়ে গেল। মা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর সন্তানটার বুকের মধ্যে জড়ায়া ধইরা ডাক নিয়া কয়, জাদু তোমার বাবার যদি সম্পদ থাকতো আমি মা বিক্রি কইরা তোমার মদিনায় পাঠাইতাম। আমি মায়ের যদি সামর্থ্য থাকতো আমি তোমার মদিনায় যাওয়ার জন্য ব্যবস্থা করতাম। আমি মাকে তোমার কাজ করার জন্য দিতাম রে জাদু। তোমার বাবার ধন সম্পদ নাই সেজন্য তুমি কাজ করো। আমি মা এত টাকা কোথায় পাইব? তোমার মদিনা যাইতে কেমনে তোমার সাহায্য করব? সন্তানরা ডাক দিয়া কয়, মা আজকে ওই লঞ্চ ঘাটের ভিতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে আমার জানায়া দিল, মদিনা যাওয়ার জন্য নাকি টাকা লাগে না, মদিনায় যাওয়ার জন্য নাকি পয়সা লাগে না, মদিনা যাওয়ার জন্য নাকি তুমি মায়ের দোয়া থাকলে আর আমার নবীর প্রেম হৃদয়ে থাকলে নাকি মদিনা যাওয়া যায়। মাগো তুমি আমারে বলো না, তুমি আমার জন্য দোয়া করবানি, আল্লাহ নিয়ে আমার মদিনায় কবুল করবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমি জানি না এই মজলিসে কার জানি মা নাই। আমি জানি না রে যুবক, কার জানি বাবা নাই রে। আমি জানি না কে জানি আমার মতন মা হারাইতিম হয়ে গেছো। আমি চাইলেও তো আর কোনদিন মায়ের কদমে ধরে বলতে পারবো না মা তুমি আমার জন্য দোয়া করো, কিন্তু ওই যুবকটা কত চমৎকার ভাবে মায়ের কাছে দোয়া চাই। মা গো আমাই করিবেন দোয়া, যাব আমি মদিনায় মা। মা গো আমাই করিবেন দোয়া, যাব আমি মদিনায়। ওরে তো করি নাই গো আমার মা, যাব আমি সে জায়গায়। ওরে তো করি নাই গো আমার মা, যাব আমি সে জায়গায়। মাগো আমায় করিবেন দোয়া, যাব আমি মদিনায়। তুমি যদি করো আল্লাহ পাকের হবে দয়া মাগো। তুমি যদি করো আল্লাহ পাকের হবে দয়া। দয়াল নবী হবে মায়া মাগো, দয়াল নবী হবে মায়া। নিবে নামায় মদিনায় মা। মাগো আমায় করিবেন দোয়া, যাব আমি মদিনায়। যুবক আমি কেমনে তোমারে বুঝাইবো মায়ের দোয়াটা কেমনে কবুল হয়। আমার নবী ডাক দিয়া কই উম্মতিরারি, এই পৃথিবীতে তিনজন মানুষ আছে যাদের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে। সাহাবী ডাক দিয়া কই নবী গো এই তিনজন কারা? আমার নবী কই এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। কোন মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ দোয়াটারে ফেরায় না, আমার আল্লাহ কোনো পর্দা রাখে না, ডাইরেক্ট দোয়াটা কবুল করে। দ্বিতীয় নাম্বারে আমার নবী কয় দাওয়াতুল মুসাফির। কোন মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ফেরায় না, জোরে কন্যা আল্লাহু আকবার। তৃতীয় নাম্বারে আমার নবী কয় উম্মত। তৃতীয় নাম্বারে এমন একটা মানুষ পৃথিবীতে আছে যেই মানুষটা দোয়া করলি আমার আল্লাহ পিড়াই না, ওই মানুষটা মসজিদের ইমাম না, ওই মানুষটা মসজিদের বড় ইমাম না, ওই মানুষটা মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম না, ওই মানুষটা হলো সন্তানের জন্য মা এবং বাবা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোচা লাগে আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি
কাজল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মা জননী চইলা গেলা দূর জানাই আমায় নিলানা। তোমার ছেলে কান্দে মাগো ফিরে দেখো না। তুমি জেলায় এই ডরাতে, তুমি জেলায় এই বাবেতে কেমুলে বলো থাকি। আইরে মা জননী আমার, আইরে মা জননী। এ যুবক আমি জানিলাম এই তো গত শাবানের 14 তারিখ দিবাগত রাত, সবে বরাতের রাত্রি গেল রে। আমি জানি না কোন সন্তান জানি রে সবে বরাতের নামাজটা পইরা বাড়ির দরজার মধ্যে দাঁড়ায় আমি শামসুল আলমের মতো চোখের পানিগুলো ফালায় কাঁদছো। আমি জানি না রে যুবক এই রমজানে কোন সন্তান জানি রে ইফতারের টেবিলে বৈশা মায়ের যত্ন কান্না করবে। জীবনে কত ইফতারি মারে নিয়ে খাইছো আমি জানি না কোন সন্তান জানি রে মা সারা বাবা সারা ইফতারের প্লেটে বৈশা খানা ভিতরে যায় না। যুবক আমি জানি না এমন সন্তান কে আছো আজকের মাহফিলে, তবে আমি বলে দেই যুবক যদি মা বেঁচে থাকে বাবা বেঁচে থাকে রে এই পৃথিবীতে এখনো সুযোগ আছে দুনিয়ার বাড়িতে জান্নাতটা ক্রয় করার জন্য। আমার নবী মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়াবি। হযরতে জিবরাইল আমিন আয়েশা কই নবী গো আমি দোয়া করব আপনি আমিন বলবেন। আমার নবী কই ঠিক আছে কি দোয়া করবা তুমি করো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম নাম্বার দোয়া যারা রমজান পায়া জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না ইয়া রাসূলুল্লাহ তাদের নাক বুলিশাত হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন। জিবরাইল দোয়া করে নবী গো আমি দ্বিতীয় নাম্বার দোয়া করি গো নবী যারা বৃদ্ধ বয়সে নিজের মা এবং বাবারে পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জান্নাত ক্রয় করতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ তাদের নাক বুলিশাত হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলে আমিন। এবার জিবরাইল কই নবী গো নবী গো নবী গো আমি তৃতীয় নাম্বারে দোয়া করি গো নবী যারা আপনার নাম মোবারক শুনল কিন্তু আপনার উপরে দরুদ পড়ল না ইয়া রাসূলুল্লাহ তারা ধ্বংস হয়ে যায়। আবার নবী বললেন আমিন। এই জন্য বলবো যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে আজকে থেকে ওয়াদা করে ফেলো মায়ের সেবা করবা, মায়ের খেদমত করবা। আর যাদের মা নাই এবার তারা বলবেন হুজুর আমি কি করব, আমি তো বুঝি নাই, মার সেবা করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, আমি কেমন করে চলবো। সাহাবীরা নবীজির দরবারে আরজ করে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার খেদমত করতে পারি নাই বুঝি নাই, আমি আমার মায়ের সেবা করতে পারি নাই বুঝি নাই। হুজুর ইচ্ছাকৃতভাবে জীবনে অনেকবার বাবার সাথে বেয়াদবি করেছি, জীবনে অনেকবার মার সাথে বেয়াদবি করেছি, কিন্তু বাবারে বলতে পারি নাই বাবা আমি তোমারে অনেক বেশি ভালোবাসি। মারে বলতে পারি নাই মা আমি তোমারে অনেক বেশি ভালোবাসি।
এই শব্দটা জীবনে কোনোদিন মারে বলতে পারি নাই, বাবারে বলতে পারি নাই। ওই মা বাবা দুইজন কবরে চলে গেছে, কি করব? আমার নবী বলে তাইলে শোনো, তোমার মায়ের সেবা করতে পারো নাই, মা মারা গেল। বাবার খেদমত করতে পারো নাই, বাবা মারা গেল। ও সাহাবীরা শুনে যাও, তাইলে তোমরা কি করবা? এক নাম্বার হলো তোমার বাবা যাদের সাথে চলতো তুমি তাদেরকে দেখলে সম্মান করবা, তুমি তাদেরকে ভালোবাসবা। তুমি যখন তাদেরকে ভালোবাসবা, সম্মান করবা, তোমার বাবা কবর থেকে খুশি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে তোমার মা যদি কবরে চলে যায়, তোমার মা যদি দুনিয়ায় না থাকে, মায়ের বোন যারা খালাম্মা, তুমি তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবে। মা যে জিনিসটা পছন্দ করত ওই জিনিসটা তুমি করবে। তোমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবে, বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আমার নবী বলেন তোমার মা কবর থেকে খুশি হয়ে যাবে, তোমার বাবা কবর থেকে খুশি হয়ে যাবে। আজকে আমার ভাইজান জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব ওনার পরিবারবর্গ, ব্যাপারী বাড়ির মানুষগুলি একত্রিত হয়ে কবরবাসীদের জন্য এই মাহফিলটা করে। নিশ্চিতভাবে বলা যায় ওই ব্যাপারী বাড়ির কবরস্থানে যারা আছেন, মরহুম শাফিজউদ্দিন ব্যাপারী সোনার বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকটা মানুষ কবর থেকে এই জিন্দা ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বাজান কথা কোথায় ছিলাম মনে আসেনি? আলোচনা একেবারে শেষ করে নিয়ে যাচ্ছিলাম বাজান। এবার সন্তানটা বার কদমে দইরা কয়, মা তুমি দোয়া করলে টাকা লাগবে না, তুমি দোয়া করলে পয়সা লাগবে না, আমি মদিনায় যাইতে পারবো। মা কইছে রে পাগলামি করো, টাকা ছাড়া কি মক্কায় যাওয়া যায়? টাকা ছাড়া কি মদিনায় যাওয়া যায়? টাকা না থাকার কারণে তোমারে আমি মা সন্তান পড়াইতে পারি না, তোমার মাদ্রাসায় পড়াইতে পারি না। ও বাবু তুমি মদিনায় যাইতে চাও আমি বুঝি, আমি মা মনে বড় কষ্ট, টাকা থাকলে তোরে মদিনায় পাঠাইতাম। মা এবার সন্তানকে নিয়ে কান্না করে, এইভাবে কান্না করতে করতে মা এবং সন্তান দুইজন নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মা চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে ডাক দিয়া কয়, মালিক আমার সন্তান তার বাবা নাই, আমি মা হইয়া তোমার কাছে দোয়া করি, আমার সন্তান তারে আমি তাহাজ্জুদের নামাজে দোয়া করি, আল্লাহ আমার সন্তান তারে তুমি মদিনা কবুল করো, আমার সন্তান তারে তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আমি মা হইয়া জীবনে কোনোদিন সন্তানের শখ পূরণ করতে পারি নাই, আমার সন্তান জীবনে আমি মায়ের কাছে কিছু চাই নাই, আল্লাহ আমার সন্তান মদিনা যাইতে চায়, আমি মায়ের কাছে টাকা নাই, আল্লাহ আমি তোমার কাছে এই তাহাজ্জুদের নামাজে সিজদা দিয়া দোয়া করি, তুমি আমার সন্তান তারে মদিনা দেখায়া দিও। জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মায়ের দোয়া কবুল হয়নি? কথা কয় না হয়নি রে? মায়ের দোয়া বিফলে যাই না, না রে জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, মায়ের দোয়া বিফলে যায় না, না রে জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার। খালা ফুফি মায়ের মতো না, না রে জান্নাতের চাবি আমার মা। সন্তানের জন্য মা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দোয়া করে এইভাবে কান্না করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। মা ফজরের নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করে প্রতিদিনের রুটিন অনুযায়ী সন্তান এবার কাজের সন্ধানে বের হয়ে যায়। সন্তান যখন বের হয়ে যায় ওই হাজী সাহেবদের হজ কাফেলার ভিতরে
ভিতরে, ওই লঞ্চের ভিতরে আজকে লঞ্চ ছেড়ে দেওয়ার সময় কিন্তু সন্তানটার ভিতরে একটা জল্পনা কল্পনা হারে, এই লঞ্চটাও মদিনায় যাবে, মক্কায় যাবে। আমি যদি এই লঞ্চের যাত্রী হতে পারতাম, আমি সন্তান যদি এই হাজিদের সঙ্গী হতে পারতাম, আমার জন্য কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। কিন্তু আবার চিন্তা করে আমি কেমনে যাব, আমার তো টাকা নাই, পয়সা নাই। কিন্তু এবার মনে মনে ভাবে হারে, যদিও মদিনা যাইতে এই লঞ্চ দিয়া পারবো না, কিন্তু মদিনার যাত্রীগুলোর আমি আজকে বিদায় দিব। সন্তানটা লঞ্চ গাছের সমস্ত কাজকর্ম শেষ করার পরে ওই হাজিদের লঞ্চের সামনে যায় দাঁড়ায় রইলেন। যেই হাজিদের লঞ্চের ভিতর ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটাও আছে। কিন্তু সন্তান তাকায়া দেখিরি যেই লঞ্চটা জোহরের নামাজের পরে ছাড়ার কথা, ওই লঞ্চটা আসরের ওয়াক্ত হয়ে গেল, এখনো ছাড়ে নাও। মাগরিবের সময় গনে আসতেছে, ছাড়ে নাও। একটা লোক বারবার লঞ্চের ভিতর থেকে বের হয় আর ভিতরে যায়, কিন্তু লোকটা কেমন যেন ছটফট ছটফট করে। যুবকটা ডাক দিয়া কয়, হাজি ভাই, আমি তো জানি আজকে আপনারা জোহরের পরে নাবিক লঞ্চ ছেড়ে দেওয়ার কথা, এখনো কেন আপনি যাচ্ছেন না? আসরের ওয়াক্ত বার হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, তারপরেও কেন আপনারা রওনা দিচ্ছেন না? ইন দি মিন টাইমে ওই লঞ্চের যিনি নাবিক, ওই লঞ্চের যিনি নাও চালক যিনি রয়েছেন, তিনি ডাক দিয়া কই, যুবক রে, আমি কেমন করে লঞ্চটা ছাড়তে পারি? এই লঞ্চ যাত্রীর ভিতরে যারা হাজী সাহেবেরা রয়েছেন, এই হাজী সাহেবদের খেদমত করার জন্য একজন খাদেমের প্রয়োজন। যেই খাদেম এই লঞ্চে যাওয়ার কথা, ওই খাদেম এখনো আসতেছে না। আমরা মাত্র খবর পেলাম ওই হাজী সাহেবদের সাথে যেই যুবকটা যাওয়ার কথা, যেই খাদেম যাওয়ার কথা, সে যাইতে পারবে না। এই মুহূর্তে আমরা কোথায় খাদেম পাবো? আর খাদেম যদি না পায়, এই হাজীদের সেবা যত্ন কে করবে, কেমন করে যাব? এবার যুবকটা আরো যেন চোখের পানি জর্জর করে পড়ে। নাবিক ডাক দিয়া কই, যুবক তুমি কেন কাঁদো? কই, আমি যদি ওই খাদেম তার জায়গায় যদি আমি যুবক থাকতে পারতাম, আমি যুবকের নসিবটা কতই না ভালো হতো। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। যুবকটা ডাক দিয়া কই, নাবিক রে, ও নাবিক, আমি যদি ওই খাদেমের জায়গায় যদি থাকতে পারতাম, আমার জন্য কত ভালো হতো। নাবিক ডাক দিয়া কই, যুবক, ও যুবক, কি বলতেছো তুমি, কি বোঝাইতে চাও? যুবকটা ডাক দিয়া কই, নাবিক, তোমার খাদেম যদি না আসে রে, আমার মদিনায় যাইতে দিবানি, আমি তাদের সেবা যত্ন করব, আমি তাদের খেদমত করব, আমি মদিনায় যাইতে চাই, আমার যাইতে দিবানি। নাবিক যেন একটা স্বস্তির খুঁজে পেলেন, কারণ এই মুহূর্তে লঞ্চ ছাড়া দরকার। নির্ধারিত সময়ে যদি লঞ্চ না ছাড়ে কেমন করে সে পৌঁছাবে? ডাক দিয়া কই, যুবক, তুমি যে যাইবা, তোমার অভিভাবককে, তোমার অভিভাবকের পারমিশন দরকার। অভিভাবকের পারমিশন ছাড়া আমি তোমাকে নিতে পারবো না। এ যুবক, সত্যি কি তুমি মদিনায় যাইতে চাও? যুবকটা ডাক দিয়া কয়, হ্যাঁ, আমি অনেক দিন যাবত আশায় বসে আছে মদিনায় যাব। আমার টাকা নাই, আমার পয়সা নাই, তবে আমার মায়ের দোয়া এবং আমার হৃদয় নবীর প্রেম ভালোবাসা আছে রে। ও হাজী সাহেব, ও নাবিক সাহেব, তুমি কি আমার মদিনায় যাওয়ার পারমিশন দিবা? নাবিক ডাক দিয়া কয়, ভালো, তুমি যদি তোমার অভিভাবকের পারমিশন নিতে পারো, তাইলে আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিতে পারবো। এবার যুবক ডাক দিয়া কই, নাবিক, আমার একটু সময় দাও, আমি বাড়িতে যাবো আর পারমিশন নিয়ে আসবো। যুবকটা একটা দৌড় দিয়া বাড়ির দিকে রওনা দেয়। মা দুঃখিনী সন্তানের অপেক্ষায় রাত্রটা যখন হয়ে যাচ্ছে, মা অপেক্ষা করে যেই সন্তানটা আসরের পরে চলে আসে। মাগরিব হয়ে গেল, সন্তান কেন এখনো বাড়িতে আসলো না? সন্তানটা দৌড়াইয়া বাড়িতে যখন ঢুকবি, টাকা দেখে মা বাড়ির গেটের সামনে দাঁড়ানো। সন্তান ডাক দিয়া কয়, মা, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সন্তানটা ডাক দিয়া কই, আম্মা গো, ও আমার আম্মা, আল্লাহ
আপনার দোয়া কবুল করেছে। কয় কি বলো? কয় হ্যাঁ। আমি যখন আজকে গেলাম গো ওই লঞ্চ ঘাটের ভিতরে, আজকে যখন আমি গেলাম, হাজিদের যেই লঞ্চটা মদিনার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, ওই লঞ্চটাকে বিদায় দেওয়ার জন্য আমি সন্তান যখন গেলাম, কিন্তু সন্ধ্যা গণায় গেল, ওই লঞ্চের খাদেম এখনো আসে না। লঞ্চের যিনি নাবিক তিনি আমাকে জানাইলেন, আপনি যদি আমার পারমিশন দেন, অনুমতি দেন, তাইলে আমি তাদের সাথে খাদেম হিসাবে, তাদের সেবক হিসাবে আমি যাইতে পারবো। ও আম্মা, আপনি আমার অনুমতি দিবেননি? আমি মদিনায় যাইতে চাই, আমার পারমিশন দিবেননি? মা সন্তান তার বুকের সাথে জড়ায়া ধইরা কই, জাদু তুমি আমার একমাত্র সন্তান। মানুষের লঞ্চের ভিতরে, নৌকার ভিতরে কত দুর্ঘটনা ঘটে, তবে আমি মা তোমার অনুমতি দিব, কারণ তুমি যদি মদিনায় যাইতে পারো, আমি মায়ের পক্ষ থেকে নবীজির রওজা মুবারকে সালাম দিও, আমি মায়ের জন্য তুমি দোয়া কইরো, কারণ আমার নবী বলছেন, মানজারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি নবী তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদাল্লাহু তাওয়াবুর রাহিমা। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম করবা, আনফুসাহুম, তোমাদের নফসের উপরে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর তোমরা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত আস্তাগফারা লাহুমুর রাসূলা, আমার নবী তোদের হইয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, যতক্ষণ না পর্যন্ত আমার নবী তোদের হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব না। আর নবী যখন তোদের হইয়া সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহু, তখন তোরা আমি আল্লাহকে পাবি, তাওয়াবুর রাহিমা, আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? বাজান, নবীর কাছে গেলে কেমনে গুনাহ মাফ হয় শুনে যান। এই তো সামনে রমজান মাস আসতেছে, রমজানে কেউ যখন একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করে, এই রোজার কাফারা হলো 60টা রোজা। কয়টা? কথা কন না, কয়টা? আমগো দেশে এবার রমজান মাসে পর্দা লাগবে 400 লোক। কই পর্দা কই দিব? কই 400 লোক। কোনো হিন্দু খায়, বুদ্ধ খায়, কারা খায়? মুসলমানের সন্তান, ঠিক নেই? দেখতে বেড়া কম না, জিগাইলে কিরে রোজা থাকস না কেন, কষ্ট লাগে, আসেনি? কথা কন, আসেনি? কিন্তু বহুদিন মজুর মাঠের মধ্যে কাজ করে, মাটি কাটে, রোজা ভাঙ্গে না। বড় লোকের বেটা রোজা রাখতে পারে না, কষ্ট লাগে, আছে না নাই? বাজান শুই না যাও, ও যুবক ভাই, তোদের দুইটা পায়ে হাত দিয়া বলি, আল্লাহর হস্তে রমজানের রোজাগুলো আদায় করতে হবে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, কেউ যদি একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, 60টা রোজা রাখতে হবে। এবং রমজান মাসে এমন কতগুলো কাজ আছে যেই কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়। এমনইভাবে একজন সাহাবীর জীবনী খুললে দেখা যায়, ওই সাহাবী দিনের বেলায় সহবাস করে ফেললেন, রোজা ভেঙে গেলেন, নবীজির দরবারে দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সহবাস করে ফেলেছি, আমার রোজা ভঙ্গ হয়ে গেল, হুজুর আমি কি করব? আমার নবী বলেন 60টা রোজা রাখবা একাধারে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে 60টা রোজা একাধারে থাকা সম্ভব না, হুজুর আমার একটু সহজ করে দেন। আমার নবী বলে, তাইলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে এক বেলা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে দিব, আমি তো দুর্বল, আমি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য নাই। এবার আমার নবী বললেন, তাহলে কি করবো? অপেক্ষা করো। ওই সাহাবী আবার অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে আমার নবীজির দরবারে একজন সাহাবী আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাগানের খেজুর, আমার বাগানের খুরমা, হুজুর আমার বাগানের প্রথম খুরমাগুলো আপনি নবীজির কাছে হাদিয়া নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করেন। আমার নবী ডাক দে, ওই গরিব সাহাবী যে নাকি রোজা ভেঙ্গেছিল, আসো আমার কাছে আসো। আমার নবী এবার খেজুরের পেয়ালাটা লইয়া ওই সাহাবীর হাতে ধরা দিলাম, সাহাবী রে, এই খেজুরগুলো তুমি 60 জন মিসকিনের মধ্যে বন্টন করে দাও। ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমার গ্রামে আমার চাইতে গরিব আর কেহ নাই।
কইতেন না আল্লাহু আকবার। সাহাবী কই হুজুর আমি যে মানুষের দিব, মানুষের কাছে নিয়ে যে দিব দান করবো, আমার তে গরিব তো কেউ নাই, আমি দিলে মানুষ তো আমার কবরতে গরিব তুই আবার দেখে হুজুর আমার তে গরিব কেউ নাই, আমি কেমনে দিব মানুষের কাছে। নবী কই বুঝছি, এবার হাসি দেয়া কই ঠিক আছে যা খেজুরগুলি নিয়ে যা, তুই তোর সন্তানদেরকে নিয়ে খাইবি, আল্লাহ তোর রোজার কাফারা আদায় করে দিবে। এর লিগে আপনারা রোজা ভাঙ্গা এইভাবে খেজুর লয়ে পরিবার লয়ে খাইবেন কি কর? হ্যাঁ না, এটা আমার নবীর একটা স্পেশাল বাজেট, আমার নবীর স্পেশাল পাওয়ার বাজার। এখান থেকে মূল মাসালা যেটা, যারা একটা রোজা ভাঙবেন কয়টা থাকতে হবে? জোরে বলেন না, 60টা রোজা। আপনি আরো অবাক হবেন, কষ্ট নিয়েন না, লজ্জা নিয়েন না বাজান, কারণ মাসালাগুলো বলতে হয়। আমার অনেক মা বোনেরা আছেন যাদের কিছু গুরুত্বপূর্ণ সময় থাকে, সেই সময়ে নামাজ ছেড়ে দিতে হবে, রোজা ছেড়ে দিতে হবে। কিন্তু নামাজ ছাড়লে এই নামাজ পরবর্তীতে পড়তে হয় না, কিন্তু রোজা ভাঙলে এই রোজা পরবর্তীতে আদায় করতে হবে, পরবর্তীতে কাজা হিসাবে কি করতে হবে? আদায় করতে হবে। অনেক মা বোনেরা জানেন না, কিন্তু মা গো, যেখানে একজন মায়ের বিশেষ মুহূর্তে আল্লাহ নামাজ ছেড়ে দিলেন, নামাজ মওকুফ করলেন, রোজা মওকুফ করলেন না। যুবক, তুমি কেমন করে রোজা ভাঙতে পারো? তোমার মতন যুবক যদি রমজানের রোজা রেখে যদি তোমার মৃত্যু হয়ে যায়, সেটা তো সাধারণ মৃত্যু হবে না, রোজা অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি শহীদের মর্যাদা পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার অনেক যুবক আছে তারাবির নামাজে যায়া সহজ মাসালা পাইছে, সৌদি আরব থেকে আসছে, কয় তারাবি 8 রাকাত। কয় রাকাত? কয়নি আসেনি, এমন নতুন তারাবি ফরির না আসেনিও, 8 রাকাত ফইরা বাইরে এই যে শতানের বাক্স একটা আছে, এটা লই আবার ফ্রি ফায়ার শুরু করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই শতানের বাক্স যুবকদের ভিতরে ফ্রি ফায়ার। যুবক, তুমি কি জানো যে এগুলো কৌশলে আমাদের দেশে ইহুদি খ্রিস্টানরা ঢুকায়া দিছে? কারণ তুমি জানো না তোমার এই ব্রেইনের ভিতরে আল্লাহ কি পাওয়ার দিয়েছে, কি ক্ষমতা দিয়ে। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার পায়ে যখন একটা কাঁটা যখন বেঁধে যায়, অথবা একটা পায়ের মধ্যে তুমি একটা হুচুট যখন খেয়ে ফেলো, তখন সাথে সাথে তোমার ব্রেন তোমাকে নাড়া দেয়, তুমি পায়ে ব্যথা পেয়েছো, রক্ত ধরছে, চাপ দিয়ে ধরো। কথা বলেন ঠিক কি না? নাকি পা বলে ব্যথা ধরছে? সাথে সাথে মুহূর্তের ভিতরে তুমি যখন দুর্ঘটনায় পড়ে যাও, ব্রেন তোমাকে সিগন্যাল দেয় তুমি কি করবে। তোমার পেটে ক্ষুধা লেগেছে, ব্রেন তোমাকে সিগন্যাল দেয় খাবার খাওয়া প্রয়োজন। তুমি অসুস্থ, ব্রেন তোমাকে সিগন্যাল দেয়। এত সুস্থ সুন্দর একটা ব্রেন আল্লাহ তোমাকে দিল, আর সেই ব্রেনটা তুমি ফ্রি ফায়ারের মতো একটা খেলার মধ্যে কাটাইয়া দিচ্ছ। অথচ এই ব্রেনটা যদি অন্য কাজে ব্যবহার করতে, তোমার জন্য কতটাই না সফলতা আসতো। কথা বলেন ঠিক কি না? এবার যুবকগুলো কি করে? সহজ সিস্টেম, 8 রাকাত তারাবি পড়ে বের হয়ে যায়। ভাই, আমি তোমাকে জানতে চাই, এখনো পর্যন্ত মসজিদে হারামে 20 রাকাত তারাবি হয়, মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়। তুমি যদি আরো জানতে চাও, তুমি যেই দলিল দিয়ে বোঝাতে চাও তারাবি 8 রাকাত, এটা তো তারাবির নামাজ না। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহর স্ত্রী, ও আমাদের মা উম্মাহাতুল মুমিনা, আপনার কাছে জানতে চাই আল্লাহর হাবিবের নামাজ কেমন ছিল রাতের বেলায়। আম্মাজান আয়েশা বলে, নবীজি রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করেন বাজান, মেম্বার মানুষ, আপনারা বিচার করেন কি বলছে। রমজান এবং রমজানের বাহিরে কত রাকাত? 11 রাকাত। আচ্ছা বাজান বলেন তো দেখি, এবার রমজানের বাহিরে কি তারাবির নামাজ আছে? তারাবির নামাজ আসেনি? তারাবি কোন মাসে? রমজান মাসে। তারাবি কোন মাসে? রমজান মাসে। তাহলে রবির নামাজ নাই। তাহলে রমজান এবং রমজানের বাহিরে যদি 11 রাকাত নামাজ হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? জোরে বলেন না, কিসের নামাজ? এই জন্য সমস্ত আইম্মায়ে কেরাম একমত, তাহাজ্জুদের সুন্নত রাকাত হলো 8 রাকাত। কত রাকাত? 8 রাকাত। আর 3 রাকাত হলো বেতের। এ কত হইল বাজার? 11 রাকাত। এবার আসেন আমরা 20 রাকাত তারাবি পড়ি। আমরা যেইভাবে কন্টিনিউ প্রতিদিন একটা নির্ধারিত সময়ে তারাবি পড়ি, একটা হাদিস কোনো মায়ের সন্তান প্রমাণ করতে পারবে না আমার নবী প্রতিদিন 20 রাকাত তারাবি পড়েছে, অথবা প্রতিদিন একই টাইমে নবীজি তারাবির নামাজ পড়েছেন, এমন একটা হাদিস প্রমাণ দিতে পারবে না। নবীজি কিছুদিন তারাবি পড়তেন, আবার বন্ধ রাখতেন, আবার পড়তেন, আবার বন্ধ রাখতেন। কোনো সময় এশারের পরে পড়ে ফেলতেন, আবার কোনো সময় কিছুক্ষণ পরে বলতেন। কেন পড়তেন? আমার নবী বলে, আমি যদি প্রত্যেক দিন যদি নির্ধারিতভাবে পড়ি, আমার ভয় হয় না জানি আল্লাহ আমার উম্মতের উপর এটা চাপায়া দেয়। আল্লাহু আকবার বলবেন না?
অথচ এই তারাবি 20 রাকাত কোথায় পেলাম? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি একজন কারীর মাধ্যমে 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করার পদ্ধতি চালু করলেন। হযরত ওমর যিনি নবীর সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় সাহাবী, যিনি হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তিনি 20 রাকাত তারাবি পাইল। আর আজকে তুমি সৌদি আরব থেকে এসে বলো 8 রাকাত তারাবি, তাহলে তুমি কি হযরত ওমরের চাইতে বেশি বুঝদার? আসেনি এমন কথা বলেন? আসেনি? তাহলে তারাবি কত রাকাত পড়বেন? জোরে বলেন কত রাকাত? 20 রাকাত। মাঝে মাঝে না, প্রতিদিন? প্রত্যেক রমজানে পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাজান রমজান আসতেছে, কিছু কথা না বললেই নয়। রমজান আসলে আমার নবী বলেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ থাকে না। জাহান্নামের সমস্ত দরজাগুলো লাগায় দেওয়া হয়, একটা দরজা জানালাও কি থাকে না, খোলা থাকে না। আমার নবী বলেন রমজান হলো আমার উম্মতের নিয়ামতের মাস, অথচ ওই মাসে পর্যন্ত বহু মানুষ কি করে? আমাদের অনেক ব্যবসায়িক ভাইরা সিন্ডিকেট করে ব্যবসার বাজারের দাম বাড়ায়নিও। আমি যতটুকু শুনছি অনেকে আছেন প্রবাসী, হয়তো আছেন না বাজান? আচ্ছা, কারা কারা প্রবাসে ছিলেন একটু হাতটা তুলবেন। আরব কান্ট্রিতে লজ্জা নিয়ে না, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেককে পাইছি। আচ্ছা, বিদেশে যেটা শুনলাম আর কি, এখন আপনারা প্রমাণ দিবেন আজকে। আচ্ছা, প্রবাসে এই রমজান আসলে দ্রব্যমূল্যের দাম কমে না বাড়ে? হ্যাঁ, একটু জোরে কইতে বাজান, সত্যি তো নাকি? তাহলে আমি যা শুনছি আর আপনারা যা বলতেছেন এটা একরকম হয়েছে, ঠিক না? আচ্ছা, আমগো দেশে কমে না বাড়ে? হ্যাঁ হ্যাঁ, এটা না মুসলমানের দেশ, 92% মুসলমান, তো বাড়ে কা? এগুলা কি হিন্দুরা বাড়ায়, খ্রিস্টানরা বাড়ায়, ইহুদিরা বাড়ায়? আমি মাঝে মাঝে চিন্তা করি এই যারা ব্যবসায়িক তারা যদি জানে যে আগামীকাল এই সাতপাড়া গ্রাম বা কুড়িচমুনির এরিয়াতে 5000 মানুষ মারা যাবে, আমার মনে হয় কাপড়ের দোকানদার যেটি আছে এটি কাপড়ের দামও বাড়াইব নাও, বাড়াইবো নাও? কারণ রমজান আসবো না, যদি দ্রব্যমূল্যের দাম বাড়াইতে পারে এটি কাপড়ের দামও বাড়াইতে পারবো কি পারবো না? ও ব্যবসায়িক ভাই, আপনার দুইটা পায়ে হাত দিয়ে বলি, লাভ নয় তো একটু কমে না করবেন বাজান? কি করবেন এই রমজানে? বহু গরিব আছে যারা সারাটা বছর ভালো মন্দ খাইতে পারে না, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য রমজান মাসে একটু বালাপুরা খাইতে চায়। আপনি যে দামটা বাড়াইলেন তার জন্য কষ্ট হয়, কথা বলেন ঠিক কি না? তার সন্তানগুলারে নিয়ে সে ভালো মন্দ খাইতে পারে না। অনেক ভাইরা আছেন সামর্থ্যবান, আপনাদেরকে বলি ভাই, আপনি জানেন আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আর আপনি যদি মসজিদে যে সেজদা দেন ওই সেজদা আল্লাহ কবুল করবে না, সেই জন্য আপনার প্রতিবেশীকে একটু সাহায্য করেন, একটু সহযোগিতা করেন। আপনি পারবেন তো? আপনি নিজের জন্য 10,000 টাকার রমজানের বাজার করেছেন, আপনার প্রতিবেশীর জন্য 1,000 টাকার রমজানের বাজার করে দেন না, দেখবেন ওই ঘরের ভিতরে এমন একটা আনন্দ আসবে, এমন একটা দোয়া আপনার জন্য আসবে যেটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হবে। কথা বলেন ঠিক কি না? পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? তবে হ্যাঁ, আমার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা এই সহযোগিতা করেন, অনেক যুবকরা আছে যারা এটাকে একটা ডোনেশনের মাধ্যমে কাজটা করে থাকেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সমাজে প্রবাসীরা আগিয়ে আসে, সামর্থ্যবান ব্যক্তিরা আগায় আসে, আমি বিশ্বাস করি আমাদের সমাজ থেকে সেই আগের মতো মহব্বত সৃষ্টি হবে। ঠিক না মেম্বার সাহেব? আগে মহব্বত আছে, মহব্বত আছে। বড় লোকের বাড়িতে ফল ফ্রুট, গরিব এক মুঠ মুড়ি খাইতে পারে না। আমরা যখন ছোট ছিলাম দেখছি অমুকের বাড়িতে তমুকের বাড়িতে ইফতারি ফাড়া, পার্শ্ববর্তী কি একটা দৌড়াদৌড়ি, সকাল সন্ধ্যার সময় ইফতার আগে লাগাইয়া দিছে। অন আসেনিও কথা কন না? আসেনি নাই? কিন্তু আমরা কি করে জানেননি? বিয়াজের বাইর থেকে ইফতারের সময় আগে দান তো বাইজারের যদি তখন কাঁচা লই পরে আগে দালান অ্যাডভান্স কাঁচা। কথা কোন আছে না নাই? যে কত বড় না দানতে বিয়ানের বাইর থেকে ইফতারি হাওন লাগবো, তার মতো না দান মনে এ জগত নাই। কথা করছে কি না? এটা আমরা একটা রেওয়াজ চালু করে দিছি। আর সিটাঙ্গারে তো আরো বড় না দান, এটি কুরবানির সময় গরু দেওয়ান লাগে, হাসি দেওয়ান লাগে। আরে বাপরে বাপ, গরু হাওয়েন না, গরু হাওয়েন না, তার জীবনে মনেতে গরু হানা। কথা কোন ঠিক কি না? আসেনি এমন? আসেনি? কথা কোন আসেনি? আস্তে আস্তে এই সংস্কৃতি আমাদের গ্রামে গঞ্জে ঢুকে যাচ্ছে। কিভাবে? এটি বেশিরভাগ মহিলারা করে। কি গো তোমার বেনের বেতে ইফতারি দিছে না গো,
অনকিতা কইবার বেহেন বইতে দিছে না বেহেন রেখো বিয়াই ইফতারি না দিলে তো ইজ্জতটা বাঁচত না কেমনে দেন তো কাঁচা দেলাইন কাঁচা কেমনে দেলাইন তো কাঁচা লয়া কিতা করে আর কেউ দেওয়ার লাগে বেহেন এক লয় আছে না নাই আল্লাহর হস্তে এগুলো বন্ধ করেন কোনো মা বাবার উপর এগুলো জুলুম হয়ে যায় কথা বলেন ঠিক কি না জুলুম হয় কি হয় না এটি বাস্তব কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু এগুলো যদি আমরা সংশোধন করে না দিই কেউ বাজান সংশোধন করে না দিলে এগুলো কি সংশোধন করার জিনিস না বাবা আপনাদের পায়ে হাত দিয়া বলি এই অপসংস্কৃতি বন্ধ করেন কোরবানিতে গরু আনা আকিকার সময় আপনার ফুত হয়েছে আপনার নাতি হয়েছে নানি বাইর থেকে আকিকা দন লাগবো আসেনি আছে এগুলো বন্ধ করেন আল্লাহর হস্তে বন্ধ করেন আপনি যেমন সন্তানকে লালন পালন করছেন আপনার ছেলে আপনার যেমন কষ্ট হয়েছে একটা ছেলে থেকে মেয়ে মানুষ করা কষ্ট বেশি কথা কোন কষ্ট বেশি নাও কষ্ট বেশি কারণ ছেলেটা সন্ধ্যা হইলেও না আসলে এত টেনশন লাগে না কিন্তু মেয়েটা সন্ধ্যা হওয়ার আগে ঘরে না ঢুকলে মা বাবার আর শান্তি থাকে না কথা বলেন ঠিক কি না টাইম 9টায় স্কুলে গেল একটাই ফিরার কথা 2টা বাজলেই বাবা টেনশন করে মা টেনশন করে মেয়েটা কই গেল ছেলে 1 ঘন্টা দেরি হইলেও বাবারা এসে বুঝাইতে পারে আমি খেলতে গেছিলাম কিন্তু মেয়ে বুঝাইতে পারে না সে লেট করতে পারে না তার জন্য টেনশন করতে হয় একটা মেয়েকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে লালন পালন করা একটা মা বাবার জন্য বড় একটা চ্যালেঞ্জিং বিষয় কথা বলেন ঠিক কি না ওই মেয়েটাকে 18 বছর 20 বছর লালন পালন করার পরে তোমার হাতে যখন কালমা পড়ে 3টা বাক্যের মাধ্যমে কবুলের মাধ্যমে সঁপে দিল তুমি কত বড় নিমক খারাম তুমি কি জানো আজকে আমগো দেশে কি দেওয়া হয় না কাবির দেনমোহরের টাকা দেওয়া হয় না তুমি দেনমোহর না দিয়ে বাটফারি কইরা বিয়া করো আবার ফুলার হৌর বাড়ির থেকে ইফতারি আনো তোমার মতন সিটার এই জগতে কেউ নাই কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহ সিটারি থেকে আম করে বাসাক জুড়ে কন আমিন আরো জুড়ে কন আমিন চুনা তোমারে নিয়ে বনে দো আর প্রবাসীরা আত্মীয় স্বজন বন্ধু সবাই হেল্প করছে বুঝলেন আর আমার একটু বাইকিনা সমস্যার মধ্যে আছে আর কি সৌদি আরব আকামাটা হইতেছে না দোয়া করবেন আর সবার জন্য দোয়া করবেন আর সামনে আগামী বছর মাইমিনটা করতে পারিস সবার জন্য গত বছর কিন্তু আমার আব্বা ছিল এই বছর মা বেঁচে আছে যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন বাজান ইনশাল্লাহ এখন দোয়া হয়ে যাবে যারা দাঁড়িয়ে আছেন জায়গা আছে বাজান বসে যান এই যে এই মুহূর্তে আমরা আপনারা বিশেষ করে সবাই তো জানেন আমি গত বছর আসতে পারি নাই এর আগে আসছি যিনি মাহফিলের সভাপতি ছিলেন এই যে আমার বাম পাশে বসা আমার ভাইজানের আব্বাজান এই বছর উনি দুনিয়াতে নাই হতে পারে আজকে আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকেই চলে যেতে পারি আগামী বছর আসার আগে হইতে পারে না বাজান এই কিছুদিন আগে আমি যেখানে শিক্ষকতা করি আল হুদা ইসলাম একাডেমি দুর্গাপুর সেখানে ঠিক মাদ্রাসার পাশেই একটা বাচ্চা মাত্র 19 মাস বয়সে ছেলেটা মারা গেল এত সুস্থ একটা বাচ্চা হঠাৎ করে অসুস্থ হলো মারাও গেল সন্তানটা তার মানে বোঝা গেল আমরা যারা এইটুকু হায়াতে আছে এটাও আল্লাহর দয়া ঠিক কি না আল্লাহ চাইলে মায়ের গর্ভ থেকে আমাদেরকে নিয়ে যেতে পারতো না যুবক ভাইয়েরা আমার আপনাদের প্রতি অনুরোধ করব এই জীবনটাকে সুন্দর করে সাজাতে হলে নামাজের সিজদায় চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পরিবর্তন করে দিবেন অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে অনেকে বিদেশে আছেন আমাদের হেলাল ভাই ওনার ভাগিনা সৌদি আরব আকামানিয়া সমস্যা দোয়া চাইছে আমাদের সভাপতি সাহেব উনি অসুস্থ আপনাদের এলাকার মেম্বার মানুষ আসছে পরেই কথা হয়েছে যে হুজুর অসুস্থ পায়ের মধ্যে সমস্যা তারপরেও এতক্ষণ দীর্ঘ সময় উনি বসে বসে আলোচনা শুনছেন সচরাচর আমরা আসলে বিভিন্ন প্রোগ্রামে দেখি চেয়ারম্যান মেম্বার যারা থাকে তারা আসে আইসা দেখা করে চলে যায় ঠিক না বাজান সবার জন্য দোয়া করবেন বিশেষ করে এই যে ব্যাপারী বাড়ির বিশেষ করে শাফিজউদ্দিন ব্যাপারী সাহেব হ্যাঁ ওনার বংশের মানুষ অনেকেই কবরে আছেন আছে না নাই এই এলাকাতে অনেক মানুষ কবরে সবার জন্য আমরা দোয়া করব রাত্রটা মোটামুটি গভীর হয়ে গেছে দোয়া কবুলের সময় আসুন সবাই তওবার খেয়ালে কয়েকবার ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم سورة فاتحة بڑے اکبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وبارك وسلم صلى الله عليك وسلم يا سيدي يا رسول الله সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আপনার আপনকে মন তারে চিনলা না কবর দেশের খবর লইলা না মন তারে চিনলা না কবর দেশের খবর লইলা না কেমন আছেন মা জননী কেমন আছে বাবা মনি কেমন আছেন মা জননী কেমন আছে বাবা মনি ভাই বন্ধুর খবরে জাননি কিছুই কইলা না কবর দেশের খবর লইলা না 3.5 হাত করে তো করে কেমনে আইলি মাকে ফেলে 3.5 হাত করে তো করে কেমনে আইলি বাবাকে ফেলে ওরে বাড়ি আইতে দেরি হইলে বাড়ি আইতে দেরি হইলে যে মা বাবা ঘুমাইতো না খবর দেশে বাবার পাশে একদিন রইলি না রে মন খবর দেশে মায়ের পাশে একদিন রইলি না আল্লাহ রাত্রটা গভীর হয়ে গেছে মালিক মায়ার নজর দয়ার নজর করে দেখেন আল্লাহ সিমরাইল 7 পারা ব্যাপারী বাড়ির উদ্যোগে গো আল্লাহ
আল্লাহ মরহুম শাফিজউদ্দিন ব্যাপারে এবং কবরবাসীদের স্মরণের আয়োজিত আজকের এই 7ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে গো আল্লাহ, আমি গুনাহগার এক জামাত আলিম উলামা নিয়া দাড়ি পাকা মুরব্বী নিয়া আল্লাহ হাফিজুল কোরআন নিয়া খানায় কাবার মেহমান যুবকদেরকে নিয়া তরিকতপন্থী ভাই বাবা মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার অফুরান্ত রাজ দরবারে রহমতের আশা করে ভিক্ষুকের মতন 2টা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে হাতে পায়ে চোখে নফসের বের পড়ে শয়তান ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ যত প্রকার ভুল ত্রুটি অন্যায় অপরাধ গুনাহ খাতা আমরা করেছি, আল্লাহ আপনার হাবিব কামলেওয়ালা নবীর উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। ওরে পাপ না করলে মাফ করে বাকি তকতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া। পাপ না করলে মাফ করে বাকি তকতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া। মুদের কি আর সাধ্য আছে তোমার কাছে হাত বাতিবার, পাপীর আছে ক্ষমা চাইতে তোমার কাছে অধিকার। রহমান রহিম আল্লাহ তুমি যে পাক পরওয়ার, ক্ষমা করো গো আল্লাহ দয়াল নবীর উসিলায়। ওরে ক্ষমা করো গো আল্লাহ দয়াল নবীর উসিলায়, পাপীর আছে ক্ষমা চাইতে তোমার কাছে অধিকার। আল্লাহ আমি জানি না এই মজলিসে কার জানি বাবা নাই। আল্লাহ আমার বাম পাশে আমার ভাইজান বসা, গত বছর ওনার বাবা ছিল, আজকের মাহফিলে বাবা নাই। যেই চেয়ারটাতে বৈশা বাবা সভাপতির নেতৃত্ব দিত গো আল্লাহ, ওই চেয়ারটার দিকে তাকায় দেখে বাবার চেহারা দেখা যায় না। আল্লাহ আমার ভাই হেলাল উদ্দিন, আল্লাহ গো বাবা নাই, আল্লাহ চাচারা দুনিয়াতে নাই, আল্লাহ বংশের মানুষ দাদা দাদি নানা নানিরা দুনিয়াতে নাই গো আল্লাহ। আল্লাহ আমার ডান পাশে আল্লাহ মেম্বার সাহেব কিছুদিন আগে মারে হারাইছে গো আল্লাহ। বুঝলে এই বৃদ্ধ বয়সেও মায়ের জন্য চোখের পানিগুলো ফালায়া ফালায়া কাঁদে গো আল্লাহ। আল্লাহ আমি জানি না এমন মা হারা কুল সন্তান জানি মায়ের চেহারাটা চোখের সামনে বাসায় কান্দে গো আল্লাহ। মাগো তুমি কেমন আছো ওই ছোট মাটির করে, তোমার কথা হৃদয় মাঝে বলছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ওই ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, মাগো আমার মা, কত স্নেহ কত আদর তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি এতিম হয়ে গেলাম। সুখে থেকো বাবা তুমি, সুখে থেকো ভালো থেকো জান্নাতের ভিতরে। বাবা গো বাবা, মাগো আমার মা। আল্লাহ
মানুষ মারা দিন আল্লাহ ওই মানুষগুলি আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ বিশেষ করে ব্যাপারী বাড়ির যুবকেরা যারা বিদেশ বিরাজ্যে রয়েছে আল্লাহ প্রত্যেকের দান খেদমতগুলি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমার ভাই আল্লাহ হেলাল সাহেব আল্লাহ সব সময় যোগাযোগ রেখেছে আল্লাহ বিপুনাগারের সাথে গো আল্লাহ আল্লাহ এমনিভাবে ওনার চাচাতো ভাইয়েরা সহ আল্লাহ যারা যেইভাবে এই মাহফিলটা সৌন্দর্যের জন্য সাহায্য সহযোগিতা করলো আল্লাহ সবার দান খেদমতগুলি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ যারা অসুস্থ সেবা দান করো যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও আল্লাহ অনেক প্রবাসী কাগজপত্র নিয়ে সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ তোমার হাবিবের উসিলায় সেই সমস্যা থেকে পরিত্রাণ দান করে দাও আল্লাহ এই সাতপাড়ার গ্রামে সিমরাইল গ্রামে আয় আল্লাহ যত নারী পুরুষ রায় পরিমাণ ইমান নিয়ে কবরে আল্লাহ তাদের সকলের কবরে কবরে আজকের হাদিয়া কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে অনেক মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ মুরব্বীদেরকে নেক হায়াত দান করে দাও আল্লাহ আমার যুবকদেরকে ইমাম হুসাইনের কাফেলায় কবুল করে নাও আল্লাহ যুবকদের আখলাক চরিত্র ভালো করে দাও আল্লাহ মা বোনেরা হাত বাড়াইলো রাবিয়া বসরির মতো ওলির জিন্দেগি তাদেরকে দান করে দাও আল্লাহ বাবা ভাইদেরকে মাইসাল কেরানের মতো নবীর আশিক নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো আল্লাহ আল্লাহ প্রত্যেক বছর যেন সুন্দরভাবে এই মাহফিলটা করতে পারে মতো আল্লাহ আমার ভাইদেরকে সেই শক্তি এবং তৌফিক দান করে দাও আল্লাহ আমার কাছে বড় ভালো লাগে আল্লাহ তারা সকলে মিলেমিশে এই কবরবাসীদের স্মরণে মাহফিলটা করে আল্লাহ আল্লাহ তাদের এই খেদমত তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ আল্লাহ আমরা নামাজি মুত্তাকি বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মুত্তাকি ফরহেজগার বানায়া দাও আল্লাহ যারা সাহায্য করেছে আল্লাহ আগামীতে তারা যেন আরো বেশি করে সাহায্য করতে পারে মতো সেই তৌফিক দান করে দাও আল্লাহ যেই নিয়তে সাহায্য করলো আল্লাহ সকলের সেই নিয়তগুলি তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ফাসাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লি সাবিন বিহুরমাতি সাইয়্যিদিন নাবিয়িনা আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মেম্বার সাহেবের আম্মার কবরে সওয়াবের হাদিয়া কবুল করে নাও আল্লাহ মরহুম শাফিজউদ্দিন ব্যাপারী উনার কবরে হাদিয়া কবুল করে নাও আল্লাহ উনার সন্তানেরা উনার পরিবার পরিজন যারা কবরে তাদের কবরে কবরে হাদিয়া কবুল করো আজকের তাবারুকের রোগের শেফা হিসাবে কবুল করো আল্লাহ সামনে রমজান মাস আল্লাহ গো মাহে রমজানের ফজিলত বরকত আমাদেরকে দান করে দাও আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে রমজানে পদার্পণ করে দাও আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায় আয় আল্লাহ ওই কঠিন সময় আমাদেরকে বেহুশ করিও না রে আল্লাহ মরণের চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আল্লাহ মৌতুলি দানের কালিম তোমার নূরের নবী মায়ার নবীর নুরানি চেহারা মুবারক দেখাইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের কলবে এবং জবানে জারি করে দিও ঈমানের মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।